ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق تعالى بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدقت يا ربنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وقال النبي صلى الله عليه وآله وسلم كن عالما أو متعلما أو محبا أو مستمعا ولا تكن الخامس فتهلك أو كما قال النبي المصطفى صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। নবীর সাথে যাদের ভালোবাসা আছে, যারা নবীকে প্রেম মহব্বত আমরা করি, আমরা সবাই একটু আওয়াজটা খুলে দরুদ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد
মোহাম্মদ। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুঘর, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহ বলে ওহে বন্ধু আপনি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই, আমাদের সবার মনটা চাই যে যে জায়গা নবী ঘুমায় রয়েছে একবার ওই জায়গাটা দেখে আসি। চাই গো? কার কার চাই? আত্মলি লিল্লাহি তাকবীর। আমার সাথে নবীর শানে একটা সঙ্গীত সবাই আমরা গাইব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না। বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। কেউ যাবে সাথে? একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না। এই জীবনে নবীর শানে দুরূদ পড়ে কেউ কইবার পাইছে যে আমার আবৃত্তি মিটছে? কবে পাইছে গো? যতই পড়ে ততই তার মধ্যে মজা আসে। যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ,
আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বন্ধুগণ, হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, যিনি দুনিয়ার জমিন থেকে নিজের চাহিদা মোতাবেক দুনিয়া থেকে বিদায় হয়েছে, জান্নাতে বসবাস করেছে। আমরা জানি পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম হযরতে আজরাইল আলাইহিস সালামের সাথে অনেক ভালোবাসা ছিল। রাস্তা দিয়ে ঘুরে ফেরা করার সময় হঠাৎ করে আজরাইলের সাথে দেখা হয়ে গেল। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, ভাই আজরাইল, অনেক মানুষের জান তুমি কবজ করেছো, অনেক মানুষ দুনিয়ার থেকে তুমি বিদায় করেছো, ভাই বলো কেমনে তুমি জানটা কবজ করো? বন্ধু হইয়া যদি একবার বন্ধুর সাথে তুমি দেখাইতা। আজরাইল বলেন, ভাই এই কাজ সব জায়গার মাধ্যমে প্রয়োগ করা যায় না, আল্লাহ তরফ থেকে যার হুকুম হয় তার কাছে যায়। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, তাহলে ভালোবাসার মাধ্যমে কি রইল? আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ কেমন একজন বন্ধু বানাইলাম, তার হায়াত শেষ হওয়ার আগে সে দুনিয়ার মাধ্যমে বন্ধুত্ব দায়িত্ব পালন করার জন্য বলতেছে আমার জানটা কবজ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল তোমার ভালোবাসা যার সাথে, তোমাকে কাজ সমাধান করার আমি আল্লাহ সুযোগ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করা হয়েছে। এবার বলতেছেন, আজরাইল শোনো, আমাকে জাহান্নামটা তুমি দেখাও। যেই জাহান্নামের বর্ণনা আমি শুনি বারবার, অনেক ভয়ঙ্কর জায়গা জাহান্নাম। জাহান্নামের মাধ্যমে শুধু শাস্তি আর শাস্তি, আরামের কোনো জায়গা না। আমাকে একবার জাহান্নামের ভিতরে ঢুকতে দাও। আজরাইল বলে কোনো পারমিশন নাই, বলে ঢুকবো আর আইবো তাকে আবার কের পারমিশন? তুমি যদি অনুমতি দাও তাহলে আমি যাইতে পারি। বলে আসবা তো? বলে আসবো নিশ্চিত। ঢুকবার পারমিশন দেওয়া হলো। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জাহান্নামে যাওয়া মাত্র দ্রুত গতিতে বের হয়ে আসলেন। আয়েশা বলতেছে, আজরাইল ভাই শোনো, এবার আমি জান্নাতটা দেখতে চাই। কেমন সুন্দর জান্নাত আল্লাহ পাক বানাইছে, ওই জান্নাতের ভিতরে আমি একবার ঢুকতে চাই। বলেন সুবহানাল্লাহ। হযরত আজরাইল বলেন, আল্লাহ গো, কোন বিপদের মধ্যে আমি পড়ে গেলাম, জাহান্নাম দেখাইলাম, এবার বলে জান্নাতে ঢুকবো। আমার মন হয় ইদ্রিস যখন জান্নাতের মধ্যে একবার ঢুকবে, দ্বিতীয়বার ফিরে আসা তার জন্য মুশকিল। তাহলে আমি আজরাইল দায়িত্বের মাধ্যমে বিপদের মধ্যে পড়ে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে পারমিশন দেও যাওয়ার জন্য। এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মাধ্যমে ঢুকলেন। ঢুকার পর জান্নাত থেকে বাইরে আর হয় না। হযরত আজরাইল ডাকতেছে, ভাই আমাকে বিপদে ফালাইছো, যেই জান্নাতের মাধ্যমে ঢোকার পারমিশন আমি তোমাকে দিলাম, এবার যেইভাবে জাহান্নাম থেকে বের হয়ে আসছো, এবার জান্নাত থেকে তুমি বের হয়ে যাও। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন আল্লাহর পয়গম্বর, হুঁশিয়ার। বলতেছেন আল্লাহ পাক নিজে বলেছেন, খালিদিনা ফিহা আবাদা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। একটু জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বলেন আল্লাহ জান্নাতে কেমন বানাইছে, যে জান্নাতের মাধ্যমে প্রবেশ করার পর খালিদিনা ফিহা আবাদা, ওই জায়গা থেকে আর কখনো বের হবে না, আর সে বের হইতে চাইবেও না। জান্নাত থেকে বাইর হওয়ার জন্য তার মনটাও চাইবে না। যেহেতু আমি একবার ঢুকছি, আল্লাহর কথা অনুযায়ী আমি আর জান্নাত থেকে যেতে চাই না। বলতেছে আসো, বলে মানুষের মরণ কয়বার? বলে একবার। একবার তো আমি মরলাম, আমি তো একবার মরছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পারমিশন জানাইলেন, হে আল্লাহ, হে হযরত ইদ্রিস জান্নাতের মাধ্যমে ঢুকছে, জান্নাত থেকে আর বাইর হইতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আজরাইল শোনো, আমি আল্লাহ পাক হযরত ইদ্রিসের জিন্দেগীর মাধ্যমে আমি আল্লাহ এইটাই লিখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তবে খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ পাক বলেন যে একবার জান্নাতে ঢুকবে তাকে আর বাইর করা হবে না।
আর যে ডুববে সে নিজেও চাইবে না জান্নাত থেকে বের হওয়ার জন্য। বন্ধুগণ, আমরা এখন যে জায়গার মধ্যে বসছি এটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান? আমরা এখন সরাসরি জান্নাতের মধ্যে বসা। কেউ যদি এই জায়গার মাধ্যমে আল্লাহ না করো, কেউ যদি এই জায়গার মধ্যে ধরুন আমার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে আমি জান্নাতের মধ্যেই মরলাম। যে ব্যক্তি জান্নাতের মধ্যেই মরলো সে আবার কি জাহান্নামে যাবে কি? তাহলে বোঝা গেল এটা আমরা জান্নাতের বাগানের মধ্যে বসা। খালিদিনা ফিহা আবাদা, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গার মধ্যে বসে থাকবো। শেষ দোয়া নিয়ে যাবো ইনশাআল্লাহ। কেলা কেলা যাই আমরা আত্মলিত দেখি যাবেন গা, যাই হোক ইনশাআল্লাহ আমরা শেষ দোয়া নিয়ে যাইবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হাবিব, আপনার উম্মতের মধ্যে যারা যে কোরআন আপনার উপর আমি দিলাম, এই কোরআনের কথা অথবা কোরআন তিলাওয়াত, এই কারি সাহেব কত সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করছে, আমি শুনছি তিলাওয়াত, আমার মনটা ভরে গেছে। আল্লাহ পাক তো এইভাবেই বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়াকরাআল কুরআন কামা উনজিলা। আল্লাহ পাক বলেন কোরআনকে আমি পছন্দ করি তিলাওয়াত করা এইভাবে যেইভাবে আমি আল্লাহ পাক নাজিল করেছি। কারি সাহেব সুন্দর কোরআন তিলাওয়াত করেছেন। দোয়া করে আল্লাহ পাক ওনার কণ্ঠের মধ্যে আরো মিষ্টি দান করুক, সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হাবিব, আপনার উম্মত যারা আছে তারা যদি কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য শুধুমাত্র অল্প সময় দেয়, 1 ঘন্টা আধা ঘন্টা সময় দেয়, যখন আধা ঘন্টা সময় দিল আল্লাহ পাক তার আমল নামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেয়, সুবহানাল্লাহ। আমরা এই জন্য বসছি সবই 500 রাকাত নফল নামাজের সওয়াব আমরা অলরেডি পাইয়ে ফেলছি। এখন যদি জায়গা ব্যতিক্রম হইব তাহলে আল্লাহ পাক আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুক, আমিন। আজকের এই সবার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে বসা বিশিষ্ট ওলামায়ে কেরাম, মুরব্বি নিজাম, সম্মুখে বসা মুরব্বি নিজাম, যুবক ভাই বন্ধু সকল, পর্দার আড়ালে থাকা শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া নিয়ে আমি 2-4 কথা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। আল্লাহ যেন তৌফিক দেয়। সর্বপ্রথম আমাকে সবাইকে যাতে আমলের নিয়তে বলার এবং শোনার জন্য তৌফিক দান করে, সবাই বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, যেই সময় সর্বপ্রথম সন্ধ্যার সময় এখানে আসলাম, মনটা ভালো লাগছে। ভালো লাগার কারণ, যে জায়গার মধ্যে ভালো লাগে, ভালো লাগার কারণও থাকে, থাকে না গো? থাকে। ভালো লাগার কারণ হইল এই জায়গার মানুষ ভালো। মানুষের চেহারা দেখতেই বোঝা যায় যে মানুষ কোন জায়গার মানুষ, কোন রীতির মধ্যে আছে। সবার চেহারা উম্মতে মুহাম্মদের চেহারার মতন দেখা যায়। আল্লাহ যাতে সবাইকে নবীর উম্মত বানায় যাতে দুনিয়া থেকে বিদায় করে, বলে আমিন। আমি একটা সূরা তিলাওয়াত করছি, সূরা কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে কি বললেন, আমি ইনশাআল্লাহ এই সূরার ভিত্তিতে কিছু আলোচনা করবার চেষ্টা করব। আল্লাহ যাতে সবাইকে শোনার তৌফিক দান করে। আমার সাথে সবাই কোরআনের আয়াতটুকু আবার তিলাওয়াত করি, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। বন্ধুগণ, এই সূরার মাধ্যমে আল্লাহ পাক 3টি আয়াত দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা কাউসার যদিও ছোট্ট সূরা, কোরআনে কারীমের মাধ্যমে ছোট ছোট আয়াত, তাফসীরের মাধ্যমে লেখা মুফাসসিরিনে বলেছেন আল্লাহ পাক যদি 30 পারা কোরআন 114টি সূরা না দিয়ে যদি
শুধুমাত্র সূরা কাউসার যদি দুনিয়ার মাধ্যমে নাজিল করতেন আর মানব মণ্ডল যদি এই সূরাটা ভালোভাবে পড়তে পারত, বুঝতে পারত, আমল করতে পারত, তাহলে একটাই সূরাই মানুষকে জীবনের দ্বারা কল্যাণের দিকে নিয়ে আসতো। একটি সূরার আমলের দ্বারাতে মানুষ জান্নাত লাভ করে ফেলতো। সুবহানাল্লাহ। কেমন সূরা, দামি সূরা। এই সূরার শানে নুজুল বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনারা হজ করার জন্য গিয়েছেন, হাজী সাহেবরা আমার মনে হয় মঞ্চের মাধ্যমে বসা আছে, আসে না গো? যিনারা হাজী সাহেবরা আছেন, সভাপতি সাহেব, হাজী সাহেব, মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। ওই হাজী সাহেব যিনারা হজ করার জন্য গিয়েছেন, কাবা শরীফের মাধ্যমে একটা জায়গার নাম আছে হাতিমে কাবা। হাজী সাহেব ঠিক না গো? ওই হাতিমে কাবা শরীফের দেওয়ালের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেলান দিয়া বসা। নবী চোখ দিয়া পানি বের হইতাছে, গমের মাধ্যমে বসা। একজন সাহাবী আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আনন্দ থাকা দরকার, আর ওই সময়টার মাধ্যমে নবী ব্যস্ততা, নবীর শান্তি, বুকের মাধ্যমে শান্তি নাই, অস্থিরতার মাধ্যমে নবী ওই হাতিমে কাবা শরীফের মাধ্যমে হেলান দিয়ে বসে রয়েছে। আমি দোয়া করি যে জায়গার মাধ্যমে নবী হেলান দিয়ে বসে রয়েছে, এই জায়গার মধ্যে যারা বসে আসি, আমাদেরকে আল্লাহ পাক যে কোনো একটা ব্যবস্থা করে যাতে ওই জায়গা পর্যন্ত পৌঁছায়। আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, অনেক দামি জায়গা ওইটা। ওই হাতিমে কাবার মাধ্যমে আল্লাহর নবী বসা। সাহাবা দেখতেছে নবী হতাশার মাধ্যমে বসা। জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিলের মাধ্যমে কেন হতাশা, কেন অস্থিরতা হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিল, সাহাবা শোনো, যে সময়ের মাধ্যমে আমি বসা, আমার 3টা ছেলে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মানুষ আমাকে লেজ কাটা বলে, নাউজুবিল্লাহ। মানুষ আমাকে নির্বংশ বলতেছে, মক্কার কাফির বেঈমানেরা আমাকে শরম দিতেছে, লজ্জিত করতেছে। আমার মনটা ভালো লাগে না। এই যে একটু আগে খবর শুনলাম, হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু, আমার সাহাবী বিলাল, এত মহব্বতের আদরের সাহাবী, ইসলাম গ্রহণ করার কারণে মক্কার কাফেররা তাকে গরম বালুর মাধ্যমে শোয়ায়া রাখছে। শুধু শোয়ায়া রাখে না, গরম বালুর মাধ্যমে শোয়ায়া রাখা বুকের মাধ্যমে বড় বড় পাথর দিয়া, চাপ দিয়া বলতেছে, বিলাল রে, যে নবীর কলিমা পড়ছস, এত কলিমা সার, না হলে এইভাবে তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। হযরতে বিলাল ডাকতেছে, হে কাফেররা শোনো, যার কারণে আল্লাহ পাক দুনিয়াটা বানাইছে, যার কারণে সবকিছু, যেই নবীর উপরে আমি বিলাল কলিমা পড়েছি, আমি বিলাল মরতে রাজি, তারপরেও এই কলিমা ছাড়তে রাজি না। বলুন সুবহানাল্লাহ। বলতেছেন, আহাদ আহাদ, আমি শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলারে মানি। নবী যেই কথাগুলো বলতেছে, আর নবীর চোখ দিয়া পানি বের হয়ে দাড়ি মোবারক বুকখানা ভিজা যাইতেছে। বন্ধুগণ, তারপরে বলতেছেন, সাহাবা শোনো, এই তো বিলালের ঘটনা, যেই সময়ের মাধ্যমে লাঞ্ছিত বঞ্চিত ভাবে জুলুম অত্যাচার চলতেছে, জুলুমের স্ট্রিম রুলার যে আমার উম্মতের উপরে, সাহাবায়ে কেরামের উপরে চলতেছে। কিছুক্ষণ আগের খবর শুনলাম, হযরতে আম্মার বিন ইয়াসির, ওই আম্মার বিন ইয়াসির ইসলাম গ্রহণ করার কারণে, শুধুমাত্র নবীর কলিমা পড়ার কারণে কাফের বেঈমানেরা আম্মার বিন ইয়াসিরকে জীবিত অবস্থার তার 2খানা পাও 2টা ঘোড়ার মাধ্যমে বাঁধা, 2টা ঘোড়াকে 2 দিকে ফিরাইয়া দিলেন। হযরত আম্মার বিন ইয়াসির জিন্দা ছিঁড়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো ওই সাহাবার সম্মুখে বলতেছেন, সাহাবা বলো, আমি কেমনে এই সময়টার মাধ্যমে কেমনে আমার আনন্দ লাগবে? এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে বিজলির মতো না মুস্কি হাসি বের হয়ে গেছে। আর সাহাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে তখন দেখলাম আপনার চোখের মাধ্যমে পানি, অস্থিরতা, এখন আপনার মুখের মাধ্যমে, জুবানের মাধ্যমে 2টা দাঁত বের হয়ে গেল, আর মুস্কি হাসি, আপনার আনন্দের কোনো সীমা নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবা শোনো, এই যে মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার সম্মুখে এসে হাজির হয়েছে, আর আমাকে একটি ছোট্ট সূরা কাউসার আমাকে শোনায় গেছে। সুবহানাল্লাহ। আয়াত পড়ে শোনাইলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিআকা হুয়াল আবতার। বলতেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে এই সূরা হাদিয়া দিয়া ওই সূরা আমাকে পড়া শোনায়া আমার উপরে কোরআনে কারীমের মাধ্যমে এই সূরাটা শামিল করিয়ে দিয়ে বলতেছেন নবী হে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য খুশখবরি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছে আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাতে কি হয়েছে? ওই জালিমের জুলুম অত্যাচার চলতেছে, তাতে কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার সন্তানগুলো বিদায় করে নিয়েছে কথা ঠিক, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনাকে হাজার হাজার লাখো লাখো রূহানি সন্তান আপনাকে দান করবে, যেই সন্তানেরা আপনার উপরে যারা গুস্তাখি করবে, যারা আপনার উপরে বদনামিত করবে, যারা আপনাকে গালাগালি করবে, কিয়ামত পর্যন্ত এরকম লাখো লাখো রূহানি সন্তান আল্লাহ পাক দান করবে, যারা নিজের জীবন দিবে কিন্তু আপনার অসম্মানী হতে দিবে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই যে আমরা যে বসে রইছি, আমরাই হইলাম রাসূল পাকের রূহানি সন্তান। রাসূল পাকের রূহানি সন্তান যদি হইতে পারি তাহলে আমাদের কোনো সমস্যা আছে? বেজার আছে? জাহান্নামে কোনো টানাটানি করে নেবার হইব আমরা রে? আল্লাহ পাক আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুন। একটু খেয়াল করেন, নবীর সন্তান তিনজনকে দুনিয়া থেকে কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাল্যকালে, যৌবনকালে, শিশুকালে কি কারণে তিনজন সন্তানকে দুনিয়া থেকে উঠায় নিলেন? বন্ধুগণ, বাস্তব জীবনের মাধ্যমে দেখেন, একজন পীর যে দুনিয়ার মাধ্যমে পীর হয়েছে তার সন্তান পীর হয়, এমন আছে না নাই? যে লিডার হয়েছে সে একজন তার সন্তানকেও লিডার বানাইছে। পীর বিদায় হয়ে গেছে, মানুষে আবেগ ভরা নিয়ে পীরের সন্তানকে লেখাপড়া থাকবা না থাক তাকে পীর বানায় বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। নবীর সন্তানগুলো দুনিয়া থেকে বাল্যকালে, যৌবনকালে, শিশুকালে দুনিয়া থেকে উঠায় নেওয়ার এক নম্বর কারণ হলো ইনি হলেন আখিরি নবী। এই নবীর পরে আর কোন নবী জগতের মাধ্যমে আসবে না। আর খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, বিশ্ব নবী বলেছেন আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। আল্লাহ তাআলা বললেন হে বন্ধু, আপনার সন্তানগুলো দুনিয়া থেকে উঠায় নেওয়ার এক নাম্বার কারণ হলো যেই সময় আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সাহাবায়ে কেরাম দুনিয়ার মাধ্যমে থাকবে, যেই সময় আপনাকে দেখতে পাইবে না, এই সময়ের মাধ্যমে সাহাবায়ে কেরাম মনে হয় আপনার সন্তানদেরকে ওই চেহারের মাধ্যমে বসায় দিতে পারে। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে কেমন ভালোবাসতেন! একবার মদিনার জমিনের মাধ্যমে নবীজি 3 দিনের জন্য হারিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম হতাশা হয়ে গেছেন, নবী কোথায় গেলেন? সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন আমি সেই কথাটা বোঝানোর জন্য বলতেছি। মদিনার জমিনে সাহাবায়ে কেরাম হতাশা। মদিনার ছোট ছোট সন্তান, যেই সন্তান মার দুধ খায়, ওই সন্তানগুলো মার বুকের দুধ পান করা বাদ দিয়েছে। বন্ধুগণ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা সবাই হতাশা হয়ে গেছেন, নবী কোথায় গেছেন? নবী দুনিয়ার জমিনের মধ্যে আছে কিনা কাফিররা মাইরা ফেলাইছে। এইভাবে মদিনার জমিনের মাধ্যমে তারা বিরসানি আরম্ভ করলো, তালাশ করা আরম্ভ করলো। বন্ধুগণ, এইভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তারা মদিনার রাস্তা দিয়ে হাইটা হাইটা পাহাড়ের দিকে যাইতাছে। বন্ধুগণ, করুণ কাহিনী, যেই ঘটনা শোনার পর একজন নবীর উম্মত নবীর মুহাব্বত ছাড়া দুনিয়ার জমিনে জিন্দা থাকতে পারবে না।
নবী কেমন ভালোবাসতেন, কিসের জন্য নবী 3 দিনের জন্য মদিনা থেকে হারিয়ে গেলেন, কিসের জন্য জানোয়ারগুলো খানা ছেড়ে দিছে, পানি পিনা পর্যন্ত ছেড়ে দিছে, মদিনার ছোট্ট ছোট্ট সন্তানেরা কেন খাওয়া পিনা ছেড়ে দিছে। বন্ধুগণ, নবী কিসের জন্য মদিনা থেকে হারিয়ে গেছেন? আমরা নবীর উম্মত, আমরা নবীকে ভালোবাসি শুধুমাত্র জুবানের দ্বারা বলি আমরা আখিরি নবীর উম্মত, আর কাজে কর্মের মাধ্যমে সব কিছু আমরা নবীর উল্টা করতেছি। নবীর উম্মত বইলা দাবি করি, কিন্তু কাজে কর্মে যা আছে সব কিছু উল্টা। শরীয়তের বিধানগুলো, শরীয়তের দিকে তো আমরা কখনো নজর নাই। এই যে 3 জন বন্ধু এক জায়গাতে বেড়াইবার গিয়ে এক ফিল্ডের মধ্যে বই রয়েছে, বওয়ার পরে একজন বন্ধু আকাশের দিকে কালা চশমা তার চোখের মধ্যে, আসমানের দিকে ছায়া কইতাছে, বন্ধুরে আসমান তো কালা কুটকুটা হয়ে গেছে গা। তখন দ্বিতীয় বন্ধু তার চোখ আছিল লাল চশমা, তখন হ্যাঁ কি কস আলা আসমান কালা কুটকুটা হয়ে গেছে গা। তখন 2 নম্বরটা আসমানের দিকে ছায়া হেরে দেখে তার চোখে যে লাল চশমা, তো লালই বাসবো, কই মিছা কথা কইছস, আসমান তো লাল টপ্প হয়ে রইছে। তখন 3 নম্বরটা কইতেছে, রাখ তোরা 2 জনের দেখা আমার পছন্দ হয়েছে না, বিশ্বাস হইতেছে না। তখন তার চোখের মধ্যে আছিল নীলা চশমা, নীল রঙের চশমা। তখন নীল কালারের চশমা দিয়ে যখন আসমানও চাইছে, দেখো তো সারা আসমান নীল হয়ে রয়েছে। এক একজনই এক এক রকমের কালারের চশমা 3 জনে 3 কালারের কিনছে, এই কারণে তো 3 জনের মধ্যে 3 কালার দেখা দিতেছে। আর একজনে কো কালা, আর একজনে কো লাল, আর একজনে নীল, 3 জনের মধ্যে ঘুষাঘুষি আরম্ভ হয়ে গেছে। কেউ আর চশমা খুললা দেখে না যে আসমানের কালার কি। এই যে বন্ধ বেটা রাস্তা দিয়ে আটকা যাইতেছে, আবার লাইট আতল হয়ে যাইতেছে। তখন লাইট মেরে মেরে যখন যাইতেছে এরা কিরা, তখন আর জিজ্ঞাসা করলো যে ভাই আপনি তো অন্ধ, কিছুই দে খুললা, তাহলে এই লাইট মেরে যাইতেছেন কি, এই ফসল কেমনের দেখা যায়? আরে ভাই লাইট তো আমার লাগে মারি না, লাইট তো আমি মারি তোমরার লাগিয়া, কারণ তোমরার মতন মানুষ আমার শরীরের মধ্যে বাচ্চা পা কারণে ফালাই দেয়, যার কারণে আমার লাইট মারুন লাগতেছে। এই 3 জনে মানে ঘুষাঘুষি আরম্ভ হইছে। তখন চতুর্থ একজন হেরা কইতেছে, কি হইছে তোমরা? ও একজনে কইতেছে, হ্যাঁ আসমান বলে কালা, আসমান তো লাল। তখন লাল চশমা লাও কইতেছে বুল ধরতেছে। তখন নীল রায় কইতেছে, আরে 2 জনের থেকে একজনের রয়েছে না, আসমান তো নীল। তখন যে আইছে 4 নম্বর, হ্যাঁ চোখে তো কোনো চশমা নাই। তোমরা আগে চশমা খুলো চোখ থেকে, চোখের চশমা খুললে আগে দেহ আসমানের দিকে তাহায়া দেহ যে কোন রঙের। সহন ছবি যখন চোখের চশমা খুলছে, খোলার পরে তখন আসমানের দিকে ছায়া দেয়, আরে আসমানের রং তো এটা না, লালও না, খালাও না, লীলও না। তাহলে আমরা যে এক একজনে ইসলাম রে এক এক ধরনের ভাবে সাইজ করতেছে নিজের ব্যক্তিগত ভাবে। আসলে তো সবের চোখের মধ্যে যদি শরীয়তের চশমা থাকতো, তাহলে না এই ইসলাম দ্বারে বুঝবার হয়তো ভালো করে যে ইসলাম কোন কায়দায় আছে আর আমরা কোন কায়দা চলতেছে, ঠিক না হুজুর? আমরা তো সবকিছু উল্টা, কিন্তু এরপরে আমরা দাবি করি যে আমরা শেষ নবীর উম্মত। কিন্তু নবী যা কয়ে গেছে, ইসলাম মাত্র 2টা শব্দের নাম। আল্লাহ কি কইছে, নবী কি কইরা দেখাইছে, আল্লাহ কি বলেছেন, নবী কি করেছেন, এই 2টা শব্দের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ বলছে যে এটা সমস্ত কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বনবী যা করেছেন সব কিছু হাদিস শরীফের মাধ্যমে বইলে গেছেন। আমরা হাদিসও মানি না, আল্লাহর কথাও মানি না, নবীর করাটাও মানি না, তাই আমরা আখিরি নবীর উম্মত হইলাম কেমন? আল্লাহ পাক আমাদেরকে সকলকে বোঝার জন্য তৌফিক দান করুন। দেখেন নবীকে ভালোবাসা কেমন করে হয়, সাহাবাই কেরাম কেমন ভালোবাসতেন, আর নবীর ভালোবাসা সাহাবাই কেরামের সাথে আমাদের সাথে মিল আছে না, একটু মিলাইবার চেষ্টা করাম ইনশাআল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ওই রাস্তা দিয়া বের হয়ে গেছে পাহাড়ের নিরিবিলি জায়গায় নবীকে তালাশ করার জন্য। মদিনার জমিনের মাধ্যমে হতাশা সৃষ্টি হয়ে গেছে। নবী কোথায় গিয়েছেন? রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি রাস্তার কিনারের মাধ্যমে দেখে একজন রাখাল কয়েকটা উট কয়েকটা ভেড়া নিয়ে দাঁড়ায় রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলো, ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাস্তা দিয়ে গেছে কি? ওই রাখালটা বলতেছেন, আমি নবীকে তো আমি চিনি না, তোমরাকে তোমাদেরকে আমি চিনি না।
বন্ধুগণ এই কথা শোনার পরে বলতেছেন, আমি হইলাম আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর, আর ইনি হলেন আল্লাহর নবীর সাহাবী আমার ভাই হযরতে উমর। যখন যাওয়া ধরছে, যাওয়ার সময় বা ডাক দিয়া বলতেছে, ভাই থামো, আমি কিন্তু নবীকে আমি চিনি না, আমি একজন রাখাল, মালিকের উটগুলো রাখি, কয়েকটা বেড়ালি খাওয়ায়, আমাকে মোটা অঙ্কের বেতন দেয়, বেতন দিয়ে আমি আমার আম্মা আব্বাকে পালন করি। আমি ওই কিছু দরমহার বাবা আমাকে যে মাহাজনে আমাকে দেয়, ওই দরমহা দিয়ে আমার বৃদ্ধ মা বৃদ্ধ বাবাকে আমি লালন পালন করি, ঘরের মধ্যে পোশাক খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। তবে তোমাদেরকে আমি বলতে চাই, এই রাস্তা দিয়ে না, এই যে পাহাড়ের উঁচু জায়গার মাধ্যমে একজন ব্যক্তি সেজদার মাধ্যমে পড়ে উম্মতি 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 বলে চিৎকার করতেছে। আজকে 3টা দিন হয়ে গেছে, এই 3 দিন পর্যন্ত এই উটগুলো খানা পিনা ছেড়ে দিছে, ভেড়াগুলো ঘাসের মাধ্যমে মুখ লাগাই না, পানির মাধ্যমে মুখ লাগাই না। আমার মনে হয় এই লোকটা যদি সেজদা থেকে মাথা না উঠায়, তাহলে আমার উট বেড়াগুলো সব কিছু খানা পিনার কারণে মারা যাইতে পারে। তোমাদের 2 জনকে আমি আবেদন করব, তোমরা 2 জন ওই লোকটাকে সেজদা থেকে মাথা উঠানোর কারণে তোমরা অনুরোধ করো, তোমাদের কথা মানতেও পারে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওমর ভাই চলো, এটা বিশ্ব নবী ছাড়া আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছেন, ভাই আবু বকর, রাস্তার মাধ্যমে নবীর ঘ্রাণ পাইতাছি, যেই নবী রাস্তা দিয়ে হাইটা যাইলে ওই রাস্তার মাধ্যমে সপ্তাহে ঘেরান থাকতো। বন্ধুগণ, আমরা হলাম সেই নবীর উম্মত। হযরত ওমর বলতেছেন, আবু বকর, রাস্তার মাধ্যমে বিশ্ব নবীর শরীরের ঘাম মুবারকের ঘেরান পাইতাছি। নিশ্চয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া ওই পাহাড়ের মাধ্যমে সাজদার মাধ্যমে আর কেউ হতে পারে না। বন্ধুগণ, যেই জায়গার মাধ্যমে নবী সাজদা দিয়েছে, গভীর রজনীতে দোয়া করব, আল্লাহ এই জায়গাটা আমাদের সকলকে দেখার জন্য তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, হযরতে আবু বকর হযরতে উমর দুজনই নবীজির কাছাকাছি যখন চলে গেলেন, গিয়া দেখে নবী সাজদার মাধ্যমে মাথা নিয়ে ইয়া উম্মতি 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 আমাদের কারণে চিৎকার করতেছে। নবী আমাদের কারণে চিৎকার করতেছে, আমার উম্মতের কি দশা হবে, আমার উম্মতের কি দশা হবে। হযরতে আবু বকর ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3টা দিন হয়ে গেছে, মদিনার ছোট ছোট সন্তানেরা আমার দুধ পান করা ছেড়ে দিছে, মদিনার চুলার মাধ্যমে আগুন জ্বলে নাই, খানা পিনা সবাই ছেড়ে দিছে, রাস্তার মাধ্যমে রাখাল তার উটগুলো রাস্তার মাধ্যমে নিয়ে দাঁড়ায় আছে। আপনার জানেন ওই উটগুলো ঘাসের মাধ্যমে মুখ লাগাই না, বেড়াগুলো খানা পিনা ছেড়ে দিছে। আপনি যদি সেজদা জমিন থেকে যদি আপনি না উঠান, আমার মনে হয় মদিনার মাধ্যমে কোনো মানব আর জানোয়ার বাস করতে পারবে না, সবাই একাধারে মারা যাবে। তবে হ্যাঁ নবী, আমি কথা দিলাম আপনার উম্মতের জন্য আপনি চিৎকার করতেছেন, আমি আবু বকর কথা দিলাম, আমি আবু বকরের সমস্ত জিন্দেগি যা কিছু ইবাদত বন্দেগি আমি করেছি, নবীকে ওয়াদা করলাম আমার সকল ইবাদত বন্দেগি আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর। নবী হে মাথা উঠান সাজদা থেকে। হযরত আবু বকর চিৎকার করতেছে, নবী মাথা উঠাই না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হে আমার ভাই আবু বকর, তুমি একটু কিন্তু ধারাও, আমি নবীকে সুপারিশ করি, দেখি নবীর মাথাকে আমি সাজদা থেকে উঠাইতে পারিনি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, নবী হে, আপনি জানেন আমি তলোয়ার হাতের মাধ্যমে নিয়ে আপনার কল্লা উড়িয়ে দেওয়ার জন্য আমি বের হয়েছিলাম, আর ওই সময়ের মাধ্যমে আপনার সম্মুখে গিয়ে আপনার সুন্দর চেহারার দিকে তাকায়া আমি উমর আপনার সম্মুখে মাথা নত করে আজও পর্যন্ত আপনার গোলাম হয়ে রইলাম। নবী, এই যে আমার কুরবানি যদি পছন্দ হয়, আমার এই কুরবানি যদি আল্লাহর দরবারে পছন্দ হয়েছে, বন্ধুগণ আল্লাহর নবীকে বলতেছেন, আমি উমরের ইসলাম কবুল করার পরে যা কিছু ইবাদত বন্দেগী করেছি আমি সব কিছু আপনার উম্মতের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। নবী মাথা উঠান সাজদা থেকে, নবী মাথা উঠাই না।
শুধুমাত্র উন্নতি 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 আমাদের কারণে কাঁদতেছে। হে যুবক ভাই, তোমাদের কারণে নবী সেজদায় পড়ে খানা পিনা ছেড়ে দিয়ে নবী কাঁদতেছিলেন। আমার জন্য, আপনার জন্য, মুরব্বী আপনার জন্য নবী উম্মত দাবি করে সেজদারত হয়ে উম্মতি উম্মতি বলে নবী চিৎকার করেছিলেন। যেই সময় দেখে নবী মাথা ওঠাই না সেজদা থেকে, বা এদিকে প্লিজ এদিকে দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি সেজদা থেকে মাথা উঠাই না, হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হে ভাই শোনো, আমি বুঝা ফেলাইছি হযরতে ফাতিমা হাসান হোসেন যদি না আসে নবী সেজদা থেকে মাথা উঠাবে না। দৌড়িয়া মদিনার জমিনের মাধ্যমে গেলেন, যা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে মুলাকাত হয়ে গেল। ডাকতেছেন, আলী শুনো, নবীর সন্ধান পেয়েছি, নবী কোথায় আছে আমরা দেখে আসছি, নবীর খবর পেয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ফাতিমাকে ছাড়া, হাসান হোসেনকে ছাড়া নবীকে সিজদা থেকে ওঠানো যাবে না। দৌড় দিয়া হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরের সম্মুখে গিয়ে হাজির হয়ে গেল। ডাকতেছেন, ফাতিমা শুনো, তোমার আব্বুজানের তালাশ পেয়েছি, কোন জায়গার মধ্যে আছে। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা পর্দার আড়ালের মাধ্যমে মা বোনেরা বসে আছেন। শুনেন কেমন ছিলেন হযরতে ফাতিমা, যিনি জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে। ওই ফাতিমা হযরতে হাসান হোসেনকে সাথে নিয়ে পাগলের মতন দৌড় দিয়া আব্বুজানের সম্মুখে হাজির হয়ে গেছে। আর বলতেছেন, আব্বুজান মাথা উঠান, সিজদা থেকে মাথা উঠান, আজকে 3টা দিন পার হয়ে গেছে, আপনার আদরের নাতি হাসান হোসেন এক বিন্দু পরিমাণ পানি পর্যন্ত পান করে নাই। এই ছিল নবীর মুহাব্বত। 3 দিন পার হয়ে গেছে, ছোট্ট হাসান হোসেন সবেমাত্র কথা বলতে পারে ভালোভাবে। ওই হাসান হোসেন নানার পাগল, নানা মদিনার জমিনে হারিয়ে গেছে বিদায় হাসান হোসেন 2-3 দিন পার হয়ে গেছে, পানি পর্যন্ত পান করে না। আল্লাহর নবীকে বলতেছেন, আব্বুজান আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আমি কথা দিলাম, আমি ফাতিমা যা কিছু ইবাদত বন্দেগী করেছি সব কিছু ইবাদত বন্দেগী আপনার উম্মতের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে নবী মাথা উঠাই না। হযরতে আম্মুজান ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আব্বু আব্বাকে আব্বুজান বলে হতাশ হয়ে গেছে, চিৎকার করতেছে। ফাতিমা সিজদার মধ্যে বের করে যায়, নবীর সাথে সিজদার মধ্যে সিজদারে হয়ে যায়। আর ডাকতেছে, আব্বু আপনি যদি সিজদার থেকে মাথা না উঠান আমার ফাতিমার জীবন যাবে, আমি ফাতিমাও সিজদার থেকে মাথা উঠাবো না। নবী যখন মাথা উঠাই না, এইভাবে নালিশ করার পরেও যখন নবী সিজদা থেকে মাথা উঠাই না, এবার শেষবারের মতন বলতেছে, আব্বুজান আমি কথা দিলাম, ওয়াদা করলাম, আপনার আদরের 2 জন নাতি হযরতে হাসান হযরতে হুসাইন আমি আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। নবীর উম্মতের জন্য 2 জন সন্তানকে হযরতে ফাতিমাতুজ জাহরা কুরবানি করে দিয়েছে। আর বলতেছেন, আব্বুজান আপনি মাথা উঠান, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, হে নবী সিজদা থেকে মাথা উঠান। আমার দিলের মাধ্যমে যা ছিল, আমার যে আশা ছিল আপনার উম্মতের কারণে, আপনার বান্দার কারণে আপনার 2 জন নাতিকে কুরবানি হিসাবে কবুল করব, এখন ওয়াদা করা হয়ে গেছে, নবী আপনি মাথা উঠান। নবী আপনার উম্মতের জন্য সদকায়ে জারিয়া হয়ে গেছে। উম্মতের কারণে নবীর আদরের নাতি হাসান হুসাইন কুরবানি পেশ করলো। হযরতে আবু বকর সিদ্দিকের সকল ইবাদত বন্দেগী দান করলো, হযরতে উমরের ইবাদত বন্দেগী দান করলো, হযরতে ফাতিমাতুজ জাহরা তার সমস্ত ইবাদত বন্দেগী আমার নবীর উম্মতের জন্য দান করে দিল। এরপরে নবী আস্তে আস্তে সিজদা থেকে মাথা উঠায় নিয়েছেন। সুবহানাল্লাহ। এই ছিল মুহাব্বত সাহাবায়ে কেরামের। এখন এই সাহাবায়ে কেরামের মুহাব্বতের সাথে আমাদের মুহাব্বতের কোনো মিল আছে গো? আছে? কোনো মিল নাই। তাহলে আমরা যে নবীর উম্মত বলি, এরপরে আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ
ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, হে আমার আদরের বান্দা, হে আমার মহব্বতের বান্দা, হে আমার আদরের যুবক, হে আমার আদরের মুরব্বী, যাদের দাড়িগুলো মুসলমান হিসাবে পাইকা গেছে। বন্ধুগণ, নবী মসজিদে নববীর মাধ্যমে বসা, সাহাবায়ে কেরাম বসা। এই সময় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি দিয়ে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম নবীর পায়ের মাধ্যমে কাঁটা চুব্ধ। নবী সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারতো না। বন্ধুগণ, নবী যখন কাঁদতেছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী হে, আপনার কি হয়ে গেছে? আপনার চোখের পানি কেন? নবী বলতেছেন, এটা হলো আমার আনন্দের পানি, খুশির পানি, খুশির কান্না। বলে, কেমন খুশি? বলে, এই যে জিবরাইল আমিন আমার কাছে আয়েশা খুশখবরি শোনায় গেছেন। আর বলছেন, নবী হে, আপনার উম্মতের মাধ্যমে যারা মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে তারা হায়াত লম্বা পেয়েছিল, আর দাড়িগুলো তারা ওই ইসলাম ধর্মের মাধ্যমে থাইকা দাড়িগুলো কালো কুসকুসা দাড়িগুলো সাদা বানায় ফেলাইছে। এমন একজন মুরব্বীকে আল্লাহ পাক আমার উম্মতের মাধ্যমে যারা মুরব্বী হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিতে আল্লাহর নিজের লজ্জা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে বলতেছে, আপনার উম্মতের দাড়ি পাকা মুরব্বী যারা আছেন তাদেরকে আমি আল্লাহ যদি আযাব দিই, তাহলে আমার আল্লাহর লজ্জা লাগবে, শরম লাগবে। আজকে আমরা মুরব্বী হয়ে গেছি, নামাজের কোনো খবর নাই। মুরব্বী হয়ে গেছি, ইসলামের কোনো ধার ধারে না। মুরব্বী হয়ে গেছে, শরীয়তের উল্টা চলে, হুজুর করতেছে, আদর মহব্বত নাই। আর এরপরে আল্লাহ পাক বলেন, আপনার উম্মতের মুরব্বীদেরকে আযাব দিলে আমার কষ্ট লাগবে, কষ্ট লাগবে। আল্লাহ পাক বলেন, শুনেন আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদি, হে দাড়ি পাকা মুরব্বী, ইয়া ইবাদি, হে যুবক, যৌবনকালে ওই যুবকদেরকে আল্লাহ পাক আদর করে ডাক দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এত সুন্দরভাবে আল্লাহ পাক আমার বান্দা বলে কাকে ডাক দিয়েছে। মুফাসসিরিনে কেরাম অনেক লম্বা চ্যাপ্টার লিখেছেন, জিজ্ঞাসা করছেন, আল্লাহ এত আদর করে, এত যত্ন করে আপনি কাকে ডাক দিয়েছেন? নিশ্চয় আপনি একজন পয়গম্বরকে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, না, আমি একজন পয়গম্বরকেও ডাক দেই নাই। আল্লাহ, আপনি একজন সাহাবা, যেই সাহাবা আপনার দ্বীনের খাতিরে ওই কোরআনের এলানকে উৎসব করার কারণে, নবীর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কারণে যেই সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, নিজের সন্তানকে এতিম করেছে, নিজের মাকে সন্তান হারা করেছে, সবকিছু বিলীন করে দিয়া তারা জিহাদের ময়দানে শহীদ হয়েছে, এমন একজন শহীদকে আল্লাহ পাক নিশ্চয় আপনার বান্দা বলে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, না, আমি তাকেও ডাক দেই নাই। আল্লাহ একজন প্রেমিক বান্দা, যে সারা রাত তাহাজ্জুদ নামাজের মাধ্যমে পার করছে, ওই একজন তাহাজ্জুদকারী ব্যক্তি আপনার প্রেমিক বান্দাকে আপনার ডাক দিচ্ছেন। আল্লাহ বলেন, না, তাকেও আমি আদর করে ডাক দেই নাই। আল্লাহ নিশ্চয় যে হাজের আসওয়াদ পাথরের মাধ্যমে চুম্বন করেছে, গুনাহগুলো মাফ করাইছে, নিশ্চয় একজন হাজী সাহেবকে আপনি ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, না, আমি তাকেও ডাক দেই নাই। আল্লাহ, আপনি কাকে ডাক দিয়েছেন? নিশ্চয় একজন মুহাদ্দিস মুফতি সাহেবকে ডাক দিয়েছেন, বলে না। একজন মুফাসসিরকে ডাক দিয়েছেন, বলে না। ও আল্লাহ, নিশ্চয় একজন আল্লাহওয়ালা, যে যার জুবানের মাধ্যমে সবসময় আপনার নাম গুণ থাকে, তাকে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, না, না। এবার শেষের দিকে বলতেছেন, আল্লাহ আপনি কাকে ডাক দিয়েছেন? আল্লাহ পাক নিজেই বলতেছেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, যে নিজের নফসের উপরে জুলুম অত্যাচার করেছে, কোনদিন আমি আল্লাহ পাকের নাম তারা নাই। দুনিয়ার মাধ্যমে শুধু গুনাহের কাজ করেছে, সমাজকে নষ্ট করেছে, ধ্বংস করেছে। সমাজের যুবকদেরকে তারা গুনার কাজ করতে করতে, গুনার মধ্যে লিপিবদ্ধ করতে করতে আল্লাহর সাথে তারা শিরিক করে ফেলাইছে। আল্লাহ পাক বলতেছেন, এমন একজন গুনাহগার মানুষকে ইয়া ইবাদি বলে ডাক দিয়েছি এই কারণেই, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, আমার দয়া অনেক বড়, আমার দয়া অনেক বড়, আমার দয়া থেকে তোমরা মাহরুম হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক বলেন, বান্দা একবার আমাকে ডাক দে, একবার আমাকে ডাক দে, আমি তার সমস্ত জীবনের গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
একজন ব্যক্তি আল্লাহ পাক তাকে 300 বছর হায়াত দিয়েছিল। কয়শো বছর? 300 বছর হায়াত দিয়েছিল। আমরা বাঁচি কয় বছর গো? জুলুম 40 থেকে 60, টাইনা টুইনা 70 যায়, তারপরে ওরা যায় না। জেসিবি দা টাইনাও তারা আর দুনিয়া তারা হল জানা 70-এর পরে বাঁচেই না মানুষ। বাঁচে গো? বহুত কম, বহুত কম। এরকম মানুষ আছে যে সেঞ্চুরি কুবাইছে, আর নাতে সব হাফ সেঞ্চুরি শুনি। 300 বছর হায়াত দিয়েছিলেন আল্লাহ পাক। ওই ব্যক্তি শুধুমাত্র নিজের হাতের দ্বারা মূর্তি বানাইতো। ওই মূর্তিকে সম্মুখে রাইখা সাজদাস করায়া শুধুমাত্র মূর্তির পূজা করতো, ডাকতো ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম। সালামুন আরবি শব্দ অর্থ হইল মূর্তি। বলেন ইয়া সালাম বলতে বলতে 300 বছর পার করে ফেলেছে। এই যে দাহে সামনে নিয়ে কত দুধ কলা কত কিছু দেয়, এই সোনার চান তো আর মুখ খুললা খায় না, আর তার জবাবও দেয় না। যা কিছু টাকা পয়সা আছে সবকিছু তো মানে যত আদর যত্ন করণ লাগে সবকিছু দেয়া করে, কিন্তু তার ডাকের ইশারা পায় না। 300 বছর পার হয়ে যাওয়ার পর হঠাৎ করে একদিন ঘুমের মাধ্যমে ক্লান্তিত হয়ে ভুল করে ডাক দিছি ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান বলে ডাক দিয়েছে। আল্লাহ পাক বলতেছেন ফেরেশতা তুই সাক্ষী হয়ে যা, তার 300 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমরা কয় বছর গুনাহ করছি, কয় বছর অন্যায় করছি। 300 বছরের গুনাহ যদি আল্লাহ এক দাহে মাফ করে দিতে পারে, তাহলে আমরা কি পারে না? হে আল্লাহ কেউ নাই নাকি? বদলে গেছে গো না আছে? জোরে বলেন আছে না ভাই? আল্লাহ পাক আমাদেরকে মাফ করা হয়তো না। আল্লাহ পাককে ফেরেশতা জিজ্ঞাসা করলো আল্লাহ বুঝবার পাইলাম না, 300 বছর বড় নাফরমানি করেছে, শুধুমাত্র বুতের ইবাদত বন্দেগী করেছে, তার কোনো জবাব দেয় নাই। সব জিন্দেগীর যা কিছু কামাই ইনকাম তার পাশে খরচ করেছে, কোনোদিন তার জবাব দেয় নাই, তার সমস্যা সমাধান করে নাই। এবার বৃদ্ধ হয়ে গেছে, তাকে তো জওয়ান হিসাবে রাখতেও পারে না। যে খোদার ইবাদত করেছে, আল্লাহ 300 বছর বড় ডাক দিছে, কোনো ইশারা দেয় নাই। আপনি একবার রহমান ইয়া রহমান কওয়ার খাতিরে কেন মাফ করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা শুনো, যে ব্যক্তি 300 বছর বড় যার মাটি দিয়া মূর্তি বানায়া সে নিজে সালাম বইলা রাখছে, তার জবাব দেয় নাই। আমি আল্লাহকে একবার ডাক দিছে, যদি আমি আল্লাহ এক ডাকের ইশারা জবাব যদি তাকে না দেই, তাহলে এই মূর্তির মাধ্যমে আমার মাধ্যমে কোনো পার্থক্য থাকে না। আমি যে সঠিক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি যে আল্লাহ এটা প্রমাণ করার কারণে, আমি যে এক, এই কারণে আমি এক ডাকেই তাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এটা হলো আমাদের আল্লাহ। বলতেছিলাম ইন্না আতাইনাকাল কাউসার। বন্ধুগণ, নবীর 3 জন সন্তান বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক 3 জন সন্তান, যার একজন সন্তান বিদায় হয়ে গেছে, তার বিপরীতে একজন সন্তান দিয়ে তাকে খুশ করা লাগে, কথা ঠিক না গো? তাকে একজন সন্তান দিলে তার আনন্দ লাগে, যেহেতু সন্তান বিদায় হয়ে গেছে। এইভাবে 3 জন সন্তান তার বিদায় হয়ে গেছে দুনিয়ার জমিন থেকে বন্ধুগণ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার, মুহাম্মদ চিন্তা করো না, আমি তোমাকে কাউসারের মালিক বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। মিল আছে গো? কাউসার শব্দ অর্থ হচ্ছে পানি। এই পানি 3 জন সন্তান বিদায় হয়ে গেছে, আল্লাহ দিতেছে পানি, তাহলে এটার মধ্যে কোনো মিল আছে? মিল আছে গো? কোনো মিল নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো সাহাবা, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 জন সন্তান আপনার বিদায় হয়ে গেছে, হযরতে বিলালের কাছে বিলালের উপরে পাথর দিয়া চাপ দেওয়া হইতাছে, হযরতে আম্মার বিন ইয়াসিরকে এইভাবে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, কিছুই বুঝলাম না, আল্লাহ আপনাকে পানি দিয়েছে, আপনি তাতে খুশি হয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবা, ওয়া আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা বুঝি তোমরা তা বুঝো না। বলেন সুবহানাল্লাহ। এই সাহাবা শুনো, হাসরের ময়দানে যে হাসরের মাঠ কায়েম হবে,
এইবার সূর্যটা কত উপরে থাকে, ওই সূর্যর শুধুমাত্র একটি মুখ দিয়া জমিনের মাধ্যমে তাপমাত্রা আসে। এই যে গরমের দিন গেছে, কেমন গরম লাগছে ভাই, কেমন গরম লাগছে, অস্থির হয়ে গেছে মানুষ, গাছপালার মাধ্যমে শান্তি পায় না। এত উপর থেকে, এত লাখো লাখো কোটি মাইল উপর থেকে সূর্যের তাপমাত্রা জমিনের মাধ্যমে আসে, তাই মানুষ অস্থির হয়ে গেছে। আল্লাহর নবী বলতেছেন কিয়ামতের দিন ওই সূর্য মানুষের মাথার আধা উপরে থাকবে, আর সূর্যের 12টা মুখ আল্লাহ পাক খুলে দিবে। 12টা মুখ দিয়া যেই জমিনের মাধ্যমে হাসরের মাঠ হবে, 40,000 বছর বরাবর আল্লাহ পাক এই সূর্যকে মাথার আধা উপরে নামায়া 40,000 বছর বরাত ভোল্টেজ দিয়ে তাপ দিব, জমিন গলতে 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 তামা হয়ে যাইব। বলে ওই হাসরের ময়দানে মানুষ তামার উপরে ঘোরাফেরা করবে, মাথার আধা উপরে সূর্য থাকবে, মানুষের মগজগুলো গলে 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 ওই মগজের পানির মধ্যে মানুষ সাঁতার কাটবে। আল্লাহর নবী বলতেছেন সাহাবা শুনো, এই সময়ের মাধ্যমে মানুষ পানি 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 করে করে মানুষ হতাশ হয়ে যাবে। আমার উম্মত যারা থাকবে, আমার উম্মত যারা থাকবে, আল্লাহ পাক দেওয়া কাউসার ওই হাসরের ময়দানে আল্লাহ পাক বলেছেন যে বিন্দু পরিমাণ পানি পান করবে, জান্নাতে যাওয়া পর্যন্ত তার আর হাসরের ময়দানে পিপাসা লাগবে না। সেই জন্য তো আমি খুশি হয়ে গেলাম। তাহলে বোঝা গেল এইটাও নবীর উম্মতের জন্য নবী খুশি হয়ে গেছেন। সন্তানগুলো হারিয়ে ফেলেছে, অস্থিরের মাধ্যমে নবী স্থিরের মাধ্যমে এসেছেন, নবী খুশি হয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাউসার কেমনে ভাবে পাইবো, ওই কাউসার কেমনে ভাবে আল্লাহর কাছ থেকে হাদিয়া হিসাবে নিলেন। মেরাজের রজনীতে হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন সমস্ত ঘুরাফেরা যখন দেখাইলেন, নবীজি ওই কাউসারের একটা খবর দেখলেন, একটা গম্বুজ দেখা যায়, আর ওই গম্বুজের চতুর্দিক দিকে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। ফেরেশতাকে জিজ্ঞাসা করলো, এই ফেরেশতা শোনো, জান্নাতের মাঝখানে ওই যে কাউসার যে বস্তুটা আমি দেখতেছি গম্বুজের মতন, ওই গম্বুজটার মানে কি? ওই ফেরেশতা জিবরাইল বলতেছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা হলো জান্নাতের নেহের, এটা হলো কাউসার। এইটা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই গরমের মাধ্যমে যখন এক বিন্দু পরিমাণ পানি যারা পান করবে, জান্নাতে যাওয়া আগ পর্যন্ত হাসরের ময়দানে পিপাসা লাগবে না। আল্লাহর নবী বলতেছেন জিবরাইল বলো, এটা আমার উম্মতের দরকার, এইটা পাইতে গেলে কি ইবাদত বندگی করা লাগবে? জিবরাইল বলতেছেন দেখেন ওই কাউসারের চতুর্দিক দিকে আরবি শব্দ দিয়ে লেখা মোড়ানো আছে। নবীজি তাকায় দেখলেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। বলতেছেন এইটা পাওয়ার জন্য যত ভালো কাজ দুনিয়ার মাধ্যমে করা আগে যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কারণে এই আবে কাউসারকে রিজার্ভ করে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার যত ভালো কাজের আগে যে একবার বিসমিল্লাহ পড়বে, বলেন পানি খাওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম, বাড়ির মাধ্যমে ঢোকার আগে বিসমিল্লাহির রহমানির রহিম, খানা শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম। আছে না না ভাই? যত ভালো কাজ করার আগে বিসমিল্লাহ যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাউসার দান করবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই যে ওয়াজটা বিসমিল্লাহর ওয়াজ ভাইরা কই যান? জরুরত যাদের আছে তারা যাইবেন, জরুরত পুরা হওয়ার পরে ইনশাআল্লাহ বসবেন, ঠিক আছে গো? দোয়া করবো সবেরই নিয়ে, আমার একটা আশা, এই দোয়া করবো উম্মতের কারণে, নবীর উম্মতের কারণে, আমাদের ছেলে মেয়ে সন্তান মা বাবা যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাদের কারণে শেষ মুহূর্তে ইনশাআল্লাহ দোয়া হইব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মাধ্যমে আসার পর যত ভালো কাজ করেছিল, সব কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পর এই যে খুশখবরি হযরতে জিবরাইল আমিন দিয়ে গেলেন, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ আমি যদি কাউসারের মালিক হইতে চাই, আমার উম্মতের জন্য কাউসারের প্রয়োজন, তাহলে আমার কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নম্বরে নামাজ পড়তে হবে। তাহলে বোঝা গেল আমরা যদি নামাজ না পড়ি কিয়ামতের দিন এই কাউসার থেকে আমরা বঞ্চিত হয়ে থাকবো। দুই নাম্বার হলো, এক নাম্বার ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের নামে সালাত আদায় করো, নামাজ আদায় করো। তারপরে হলো কুরবানি। আল্লাহর নবীকে বললেন, হে হাবিব শোনো,
এই কাউসারের মালিক যদি আপনি হতে চান তাহলে আপনার দুইটা আমল করা লাগবে। একটা হলো নামাজ পড়া, আর একটা হলো আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করা। এই যে ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, ওয়ানহার শব্দ হইল কুরবানি। এখন তো আমরা কুরবানি বুঝি কোনটা, যেটা বকরা ঈদের সময় যেটা আয়ে, আমরা শুধু ভাবি যে কুরবানি বোধ করি এইটাই। দেখবেন মানুষ অস্থির পাগল হয়ে যায় কুরবানির পশু কেনার কারণে। মার্কেটের মধ্যে গিয়া কুরবানির গরু যেই হেন পাওয়া যায়, জানোয়ার পাওয়া যায়, সবই ব্যস্ত। কেলা কত দামি কুরবানি দেবার পাইব, কুরবানির মাঠের মধ্যে কার গরু কত দামি হইব, সবই এই কম্পিটিশন আছে না নাই? আপনাদের এখানে আছে, আমাদের এখানে তো আছে, যাই বলতেছি। এই যে মসজিদের মধ্যে আজান হয়, নামাজ পড়া হয়েছে ফরজ, এই ফরজ নামাজের সময় মানুষের কেনাকাটার মধ্যে ব্যস্ত থাকে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আল্লাহ, কুরবানির বড় শব্দ অর্থ হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা কিছু আল্লাহ পাক বলাইতেন নবী তা কিছু বলতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় কুরবানি হলো মা বাবার উপরে খরচ করা। এইটা হলো সবচেয়ে বড় কুরবানি। দুনিয়ার মাধ্যমে যা কিছু করলেন হিসাব দিতে হবে। 5 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনলেন, হিসাব দিতে হবে। দুনিয়ার মাধ্যমে যা আয় উন্নতি করেছেন সবকিছুর হিসাব দেওয়া লাগবে। কিন্তু মিলিয়ন ট্রিলিয়ন হাজার হাজার টাকা যদি মা বাবার নামে খরচ করেন, কিয়ামতের দিন আল্লাহ পাক তা হিসাব নিবে না। কিন্তু এটাই বাদ করছে, বাদ বাকি সবকিছু হইতাছে। যা হিসাব দেউন লাগবো সবকিছু আমরা করতেছি, যে হিসাব দেউন লাগতো না, এর থেকে আমরা অনেক দূরে রয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের মা বাবার উপরে তোমরা খরচ করো, তাদের দেখভাল করো, খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদত করা হলো ফরজ। তার সাথে সাথে আল্লাহ পাক আবার বললেন, তোমার মা বাবার খেদমত করা হলো ফরজ। আল্লাহর ইবাদত করা ফরজ, মা বাবার খিদমত করা হলো ফরজ। এটা হচ্ছে সবচেয়ে বেশি বড় কুরবানি। আমি যদি কুরবানির ব্যাখ্যা করতে যাই, বলতে চাই, তাহলে অনেক লম্বা আলোচনা হবে। সংক্ষেপে কিছু কিছু কথা বলবো। কুরবানি সবচেয়ে বড় কুরবানি কোনটা? 1 নম্বর মা বাবার নামে কুরবানি করা, মা বাবার খেদমত করা, তাদের পাশে খরচ করা। 2 নম্বর নিজের ভাই বেরাদার, নিজের ভাই যে আছে ভাইয়ের উপরে দেখভাল করা, নিজের ভাইয়ের খবর নেওয়া, আত্মীয় স্বজনের খবর নেওয়া, নিজের ফ্যামিলির মাধ্যমে যারা আছে অসুখ হইলে তাদের চিকিৎসা করা, মুসিবতের মাধ্যমে আছে তাকে সহায় করা। এটা হলো সবচেয়ে বড় কুরবানি। বন্ধুগণ, তার মাঝখান দিয়া সবচেয়ে বড় কুরবানি হলো সমাজের মাধ্যমে মহব্বত সৃষ্টি করা। আল্লাহর নবী হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যার দিলের মাধ্যমে জাররা পরিমাণ যার দিলের মাধ্যমে বুগজ আছে, দুশমনী আছে, অহংকারী আছে, যার দিলের মাধ্যমে জাররা পরিমাণ হিংসা আছে, হযরতে ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে ব্যক্তির দিলের মাধ্যমে জাররা পরিমাণ হিংসা থাকে, মৃত্যুর সময় যতই বড় ওলি হোক তার কলিমা নসিব হবে না। নাউজুবিল্লাহ। বন্ধুগণ, আমরা তো বড় বড় ওলি হয়ে বইছি, মুসলমান হয়ে বইছি, কিন্তু আসল খবর নাই, আসল কুরবানির আমাদের খবর নাই। আমার বন্ধুগণ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি দুনিয়ার মাধ্যমে একজন আরেকজনকে অপমানিত করলো, লাঞ্ছিত বঞ্চিত করলো, তুচ্ছ ব্যবহার করলো, এই ব্যক্তি যদি মুসলমান হয়, তারপরে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আমরা স্বাভাবিকভাবে সবাইকে কবরের মাধ্যমে রাইখা আসি না গো? কবরের মাধ্যমে রাইখা আসি। বাবাকে রাইখা আসলাম, নিজের মাকে কবরের মাধ্যমে রাইখা আসলাম, নিজের ভাই বেরাদার, আত্মীয় স্বজন যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, সবাইকে কবরে যখন আমরা রাখি, কবরের মাধ্যমে রাইখা মাথাটা কোন দিকে ঘুরায় দেই বলেন তো দেখি? মাথা কোন দিকে থাকে? মাথা কিবলার দিকে থাকে।
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি 100 গ্যারান্টির সাথে বলতে পারি, যার দিলের মাধ্যমে হিংসা আছে, দুশমনী আছে, এই ব্যক্তিকে যদি কবরের মধ্যে রাখা হয়, মাথাটা যদি পশ্চিম দিকে ফিরায় দেওয়া হয়, কিছুক্ষণ সময় পর তার কবরটা খোদাই করে দেখো, ফেরেশতা আয়েশা আসার মাইরা তার মুখটাকে পূর্ব দিকে ফিরায় দেয়, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ফিরায় দেয়। আর ওই লোকটা যদি তাকে সুন্দর, সৌন্দর্য চেহারাটা যদি উজ্জ্বল, বলে কবর খুইরা দেখবা ওই চেহারাটা কালো কুসকুসা হয়ে গেছে। বন্ধুগণ, আমরা দুনিয়ার থেকে যাওয়া লাগবো কিনা, যাওয়া লাগবো না? সব কিছু আমরা যা কিছু দুনিয়ার মধ্যে কামাই করতেছি, কেউ গো এই যে 5টা 6টা গাড়ি কেউ কিনছে, কেউ কবরের মধ্যে লয়ে গেছে, জায়গাই তো নাই, মাত্র 3.5 জায়গা, এই জায়গার মধ্যে গাড়ি তো নিব, নিজের জায়গাটাও তো ভালোভাবে ওই না আড়ে না। এত ধন সম্পদের মালিক হওয়ার পরে কেউ যদি সবকিছু থয়ে হারা দুনিয়ার থেকে যাইতাছে, আমরাও তো এইভাবেই জন্মাবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মৃত্যু নিয়ে একটা হাদিস বর্ণনা করলেন সাহাবায়ে কেরাম, শোনো। একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার 40 দিন আগে তার সিগন্যাল দেয়, 40 দিন আগে আল্লাহ তাআলা ফেরেশতার দ্বারা তাকে সিগন্যাল দেওয়ায়। একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার 40 দিন আগে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা তার বাড়ির মাধ্যমে নিযুক্ত করে দেয়। বন্ধুগণ, কথাটা খেয়াল করে শুনবেন। আমিও দুনিয়া থেকে মারা যাব, আমারও যাওয়া লাগবে, আমারও মরণ হবে, আমার সম্মুখে আজরাইল আসবে, কিন্তু দুইটা পন্থা, একটা হলো ভালোভাবে আসা, আর একটা হলো খারাপ ভাবে আসা। আমার বন্ধুগণ, একটা ফেরেশতাকে 40 দিন তার বাড়ির মাধ্যমে ডিউটি হিসাব লাগায়া দেয়। আর দেখবেন মানুষ দুনিয়ার থেকে বিদায় হওয়ার 40 দিন আগে তার কিছু পরিবর্তন জিন্দেগির মাধ্যমে আইসা যায়। মানুষটা যদি তার জেহানটা যদি ভালো হয়, সুস্থ হয়, হেদায়েতের যদি নূর তার ভিতরে ঢুকে, দেখবেন কিছুদিন আগের থেকে বোরা হয়ে গেছে, আস্তে আস্তে টিম করে লাঠি নিয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে মসজিদের দিকে রওনা হয়ে যায়। বাড়ির মাধ্যমে তবলিগের মানুষ আইসা যখন দাওয়াত দেয়, মুরব্বী সাহেব আপনার বয়সে আমারও দাড়ি পাইকা গেছে, আমি যদি এই কথাটা বুঝি, কবরের মাধ্যমে একাই যাব, কোন সন্তান কবরের মাধ্যমে যাবে না, আমার আব্বা যাবে না, বাবা যাবে না, সন্তান কেউ যাবে না, আত্মীয় স্বজন সবাই জায়গা মতো থাকবে, আমার একা 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 কবরের মাধ্যমে যাওয়া লাগবে। এই কথাটা যদি আমি বুঝি, আপনাকে বুঝেন না। দেখবেন মুরব্বী যদি হুঁশ থাকে, হেদায়েত তার যদি কপালের মাধ্যমে থাকে, ওই সময় বলেন আমাকে 3 দিনের জন্য জমাতে নিয়ে যাও। ওই 40 দিন আগে তার 40 দিনের মাধ্যমে কিছু পরিবর্তন আইসা যা। প্রত্যেক দিন এক বেলা কইরা ফেরেশতা তার ভিতরে আসে, তার বাড়ির মাধ্যমে আসে, আইসা মানুষটাকে বোঝায়, যুবক যদি হয় তাকেও বোঝায়, মুরব্বী হইলে তাকেও বোঝায়। এই কবরটি কথাটা বলে, হে ভাই, আমাকে তোমার দুনিয়ার থেকে বিদায় করার দায়িত্ব আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আর 40 দিন মাত্র সময় বাকি আছে। বাইরে এখনো তুমি তওবা করো, মনের থেকে হিংসাটা দূর করো, এখনো সমাজের মাধ্যমে একে অপরের সাথে মহব্বত সৃষ্টি করো। আর মাত্র 40 দিন বাকি আছে। তুমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর মানুষও বলবো, এই মানুষটা ছিল একজন বদমাশ মানুষ ছিল, এই মানুষটা তার দিলের মাধ্যমে হিংসা রাখতো, মানুষকে মানুষ বইলা গণ্য করতো না, মানুষকে দূর ব্যবহার করতো, নিজের পাওয়ার সমাজের মাধ্যমে খাটাইতো। এইভাবে মানুষে তাকে বলবে। এই ফেরেশতা এই কথাটি বলে, এখনো সময় আছে, এখনো সময় আছে, তুমি একবার হেদায়েতের রাস্তার মধ্যে আইসা যাও, তওবা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, যে ব্যক্তি খাস দিলে তওবা করে আর একবার বলে, আল্লাহ আমি সব কিছু বাদ দিয়ে দিয়েছি, অনেক নাফরমানি আমি আল্লাহ করেছি, আল্লাহ আমি তওবা করি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন তাকে এমন ভাবে মাফ করে দেই যেমন ভাবে সে হকলে সবে মাত্র দুনিয়ার মাধ্যমে জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক সমাজের মাধ্যমে একজন ডাকু গুন্ডা মানুষ ছিল, সে মার্ডার করত, জিনা করত, অপরাধী করত, দুনিয়া সমাজের মাধ্যমে রক্তপাত করত। এমন গুনার মাধ্যমে জর্জরিত হয়ে যাওয়ার পর একদিন যখন মার্কেট দিয়ে হাইটা যায়, দেখে একজন আমির সাহেব, জিম্মাদার সাহেব একজনকে বোঝাইতেছে, হে ভাই দোকানদার শোনো, তোমার আব্বা ছিল এই দোকানের মালিক,
এই যে যে চেয়ারটার মাধ্যমে তুমি বসে রইছো, এই চেয়ারটার মাধ্যমে তোমার বাবাও একদিন বসা ছিল। যে গড্ডার মাধ্যমে তুমি ঘুমাইতেছো, এই গড্ডার মালিক তোমার বাবা ছিল, কিন্তু সপ্তাহ হয়ে গেছে তোমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যে চেয়ারের মাধ্যমে তুমি বসছো, এই চেয়ারের মালিক একদিন তোমারও সন্তান হবে। তোমার বাবা তো চেয়ার কবরের মাধ্যমে নিয়ে যায় নাই, যা কিছু ভালো আমল করেছে কবরের মাধ্যমে নিয়ে গেছে, সব কিছু ধন সম্পদ দুনিয়ার মাধ্যমে রাখা গেছে। বাবা এখনো সময় আছে, তোমার বাবার জন্য 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবা কেমনে, এটা জামাতের মাধ্যমে গিয়ে শিখো। এই যে নসিহত গুলো শুনতেছে, ওই লোকটা গুন্ডা মানুষ, ধ্যান ধরে তার নসিহত গুলো শুনতেছে, আর বাড়িতে এসে চিন্তা করতেছে, আহারে এই যে সবকিছু কামাই করলাম, মানুষের জমি দখল করলাম, সীমার মাধ্যমে ধাক্কাধাক্কি করলাম, অনেক টাকা বেঈমানি হিসাবে কামাই করলাম, আজকে যদি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, এই সব ধন সম্পদের মালিক আমার সন্তানই থাকবে। আমি কবরের মাধ্যমে যাব, 3টা কাপড়ের কাপড় দেয়, তার মধ্যে কাপড়ের মাধ্যমে শিলি ছাড়া, ওই কাপড়ের মাধ্যমে কোনো পকেট নাই, হাতটা খাই যায়, জুবানের দ্বারা কথা বলতে পারে না। এইভাবে তো আমি অনেক মানুষ দুনিয়ার থেকে দেখছি বিদায় হয়ে গেছে, আমারও তো এই দশা হবে। রাত্রে 12টার সময় বাড়ির থেকে ওইটা মসজিদের ইমাম সাহেবের দরজায় আইসা নক করছে, টোকা দিছে। ইমাম সাহেব 12টার সময় দরজা খুলে দেখে ওই যে গুন্ডা মার্ডারি মানুষ যে অহরহর মার্ডার করে, এই মানুষটা তার দরজার কেরানে খাড়ায় রয়েছে। ইমাম সাহেব কই ভাবছে, এখন আজকে বুধ করে আমার বাড়ি মার্ডার করছে, হ্যাঁ সমাজের মধ্যে থাকে যত মার্ডার করছে আমি তো জানি, আজকে বোধ করি শেষ মার্ডার বোধ করি হ্যাঁ আমারে করব। ইমাম সাহেব ভয়ে বলতেছেন, ভাইজান আপনার কি হয়েছে, আপনার কি অভাব হয়েছে, টাকা লাগবে, লাগলে আমি দেব, আমি মাসের যে দরমাহাগুলো পাইছি আমার কাছে কিছু টাকা জমা আছে, আমি আপনাকে দিয়ে দিব। ওই গুন্ডাটা, ওই ডাকু মানুষটা চোখের পানি বের করে করে ইমাম সাহেবের সম্মুখে দাঁড়ায় কাঁদতেছে, ইমাম সাহেব ভয় পায়েন না, আমার হাতের মাধ্যমে চুকা অস্ত্র নাই, আমার পকেটের মাধ্যমে বন্দুক নাই, আমি সাদা সাদা হিসাবে, আমি একদম নরমাল হিসাবে আপনার সম্মুখে দাঁড়াইছি ইমাম সাহেব। ইমাম সাহেব গো, আমার মনের মাধ্যমে লাগতেছে যেইভাবে আমার আব্বা গেছে আমারও তো এইভাবেই যাওয়া লাগবে। এই যে মসজিদের সম্মুখে 4 পায়া খাটটা আছে, ওই খাটের মাধ্যমেই তো আমার আব্বা লাশ হয়ে শুয়ে রয়েছি, একটা দিন সময় আসবে আমারও তো ওই খাটের মাধ্যমে শুয়ে কবরের মধ্যে নামায় আসবে। ইমাম সাহেব আমি যত বড় অন্যায় করেছি, মানুষের হক নষ্ট করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে কি? ইমাম সাহেব বলতেছেন, ভাই আল্লাহ পাক বলেছেন তওবার দরজা যার জন্য খোলা আছে আল্লাহ তাকে মাফ করবে। আমি বলতে পারি আপনি যদি তওবা করেন তাহলে আমার মনে হয় আপনাকে আল্লাহ পাক মাফ করবে। ইমাম সাহেবকে বলতেছে, ইমাম সাহেব তওবা করার পদ্ধতিটা কি হবে? ইমাম সাহেব বললেন, আপনি গোসল করে ভালো করে পাক পবিত্র হয়ে যান, বাড়ির মাধ্যমে গিয়া ভালো করে গোসল করে পাক পবিত্র হয়ে, এই যে রাত্র 12টা পার হয়ে গেছে, মুসল্লাটা বিছায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদার মাধ্যমে গিয়া আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। বাড়ির মাধ্যমে গিয়া যখন গোসল করলেন, গোসল করে মাথার মাধ্যমে টুপিটা লাগাইছে, ঘরের বউ বলতেছেন, সারা জীবন তুমি মানুষের অন্যায় করলা, আমিও তোমাকে কত নসিহত করেছি, আজকে কে নসিহত করেছে, কে তোমাকে কি বলছে? তুমি টুপি মাথা লাগাইয়া গোসল করে মুসল্লায় বিছায়া তুমি নামাজের মধ্যে দাঁড়ায় গেছো, আমার মনে হয় আল্লাহ তোমার ডাক কবুল করবে না। নামাজের মাধ্যমে দাঁড়ায় গেলেন, সূরা কেরাত তো কিছুই জানে না, যেইভাবে নামাজ পড়ে মানুষে ঠিক এইভাবে নামাজ পড়ে। ইমাম সাহেবের কথা মোতাবেক মানুষটা সেজদার মাধ্যমে গিয়ে চিৎকার করে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ আমি অনেক মারার করেছি, মানুষের হক নষ্ট করেছি, মানুষের দাম্পত্য জীবনের মাধ্যমে আঘাত করেছি, আল্লাহ আমি এতিমের মাল ঠগায়া খাইছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এতিমের মাল ঠগায়া খাইছে লাইসা মিন্না, কিয়ামতের দিন সে আমার উম্মত বলে দাবি করতে পারবে না।
আল্লাহ আমি এতিমের মাল ঠকায়ও খাইছি, আমার ধন সম্পত্তির মাধ্যমে কি গুনাহ আমি করি নাই, আমার জীবনের মাধ্যমে যা গুনাহ আল্লাহ পাক দুনিয়ার মাধ্যমে আছে আমার মনে হয় সব গুনাহ আমার করা শেষ। আল্লাহ এবার আমি মনে করেছি যেভাবে আমার আব্বু গেছে আমারও এইভাবেই যাওয়া লাগবে। আল্লাহ সেজদায় পড়ে গেলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমাকে যদি তুমি মাফ করো তাহলে তোমার দয়ার সাগরের মাধ্যমে রহমতের খাজানার মাধ্যমে কি কোনো কমি আসবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনকে এইভাবে নালিশ করে বোঝাইতেছে। বন্ধুগণ আমি সবাইকে আমি মুসাফির মানুষ হইয়া একটা হাতিয়ার আপনাদেরকে আমি দিয়া যাইতেছি। বন্ধুগণ যে যত বড় অন্যায় করেছেন একটা জায়গা আছে ক্ষমা চাওয়ার, এই জায়গাটার নাম হলো সেজদা। সেজদার মাধ্যমে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আর ক্ষমা এইভাবে চাইতে হবে যে আল্লাহ আমি আর জীবনে অপরাধ করব না। আল্লাহর কাছে এইভাবে ক্ষমা চাইতে হবে, আল্লাহ যে গুনাহের থেকে আমি তওবা করতেছি আল্লাহ এই গুনার কাছাকাছি আমি আর কোনোদিন যাইব না। এই যে মানুষটা সেজদার মাধ্যমে গিয়া কান্দে আর ঘরের বউ বলতেছে তোমাকে আল্লাহ মাফ করবে না। ঘরের বউ পর্যন্ত এই কথা বুঝছে যে আল্লাহ বোধ করে তারে আর মাফ করতো না, কারণ হে কি অন্যায় কাম করেছে। কিতাবের মাধ্যমে লেখা একবার মাল লুটতে গিয়া এক বাড়ির মাধ্যমে যখন ঘরের মাধ্যমে ঢুকছে ওই মানুষটার হাতের মাধ্যমে রশি লাগাইছে, রশি লাগাইয়া ঘরের খুঁটার মাধ্যমে তাকে মজবুত করে বাঁধছে। এবার সুন্দরী তার বউ ছিল, ওই সুন্দরী বউয়ের সাথে জিনা করছে। ওই জিনা করার সময় ফেরার সময় মাল লুইটা ফেরার সময় ওই বউয়ের স্তনের মাধ্যমে যে হাত দিয়েছিল অন্য একজনে ওই স্তনটা চাকু দিয়া তরোয়ার দিয়া কাইটা তার হাতের মাধ্যমে নিয়ে বাড়ি ফিরেছে। এমন খাপসা গুনাহে করছে, এমন মারাত্মক গুনাহগার যখন সেজদায় পড়ে কান্দে, যার ঘরের বউ জানে, ঘরের বউ তো আশেপাশের মানুষে জানুক বা নাই জানুক আমি কত ভালো মানুষ, আমি কত নবাব জাদা নসরুল্লাহ, কিন্তু ঘরের বউ ভালো করে জানে কার স্বামী কেমন আছে, ঠিক না গো? ঘরের বউ এটা ভালো করে জানে। বিবি বলতেছে স্বামী রে আর সেজদায় গিয়া চিৎকার করো না, আল্লাহ তোমাকে মাফ করবে না। আমার মনে হয় তোমার মাফির এলান বন্ধ হয়ে গেছে, তোমার তওবার দরজা বন্ধ হয়ে গেছে। এবার স্বামী দুইটা চোখ ভরে কাঁদতেছে, বিবি রে শুনো, বিবি শুনো, আমি এমন দরবারের মাধ্যমে মাথা উন্নত করেছি, এমন মাওলার কদমে আমি সাজদা দিয়েছি, আমার মাথা জমিনের মাধ্যমে লাগাইছি, আমি কপালটা জমিনের মাধ্যমে লাগাইছি, আল্লাহর কদমের মাধ্যমে সাজদা দিয়েছি। বিবির এমন এক জায়গার মাধ্যমে আসছি, এই জায়গা থেকে যদি মাফ না পাওয়া যায় দুনিয়ার মাধ্যমে আর কোনো মাফ পাওয়ার জায়গা নাই। আল্লাহ যদি না মাফ করে দুনিয়ার কোনো বাদশা আমাকে মাফ করার ক্ষমতা রাখে না, এমনকি পয়গম্বর পর্যন্ত আমার মাফির খবর মাফ করার ক্ষমতা রাখে না। বিবিরে যে দরজার মধ্যে আসছি, যে জায়গার মাধ্যমে সাজদা দিয়েছি, আমার মরণ হয়ে যাইতে পারে, মাফ করার পর্যন্ত আমি ডাকু সাজদা থেকে মাথা উঠাবো না। এই যে কইছে যে মাফির জায়গা তো এইটাই, আল্লাহ ছাড়া আর কোনো মাফির জায়গা নাই, এই শব্দটা আল্লাহর পছন্দ হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে এলান হয়ে গেছে, বান্দা মাথা উঠা, সাজদার থেকে মাথা উঠা, যত অন্যায় করেছো আজকে যদি খাস দিলে তোমার তওবাটা হয়, আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জামানার মাধ্যমে একজন বৃদ্ধ মানুষ তার ছোট্ট সন্তানকে কাঁধের মাধ্যমে নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। সন্তান ছিল হুঁশিয়ার, মেধাবী, বলতেছে আব্বু এই যে বড় পাহাড়টা দেখছি, এই পাহাড়ের থেকে বড় আরো কিছু আছে কি? বলে আছে, বড় বড় সাগর আছে। বলতেছে বড় সাগরের থেকে আরো কোনো আছে কি? বলে আসমান আছে, জমিন আছে। এইভাবে সব কিছু কইলা বলতেছে। লাস্ট মুহূর্তে বলল আব্বা এই সব বড় বড় বস্তু যে তুমি বলছো, এবার বলো এই সব থেকে আরো কিছু বড় কি আছে কিনা? মুরব্বী বলতেছেন বাবারে এই যে তুমি আমাকে প্রশ্ন করতেছো, আমার দিলের মাধ্যমে লাগতেছে, আমার তো কান্না বাহির হইতেছে। তুমি সবকিছু প্রশ্নের জবাব আমি দিয়ে দিয়েছি, কিন্তু আমি শেষবারের মতন বলি
এই যে সব কিছু বড় বড়, এর থেকেও আরো বেশি বড় হইল তোমার আব্বার নাফরমানির গুনাহ। তোমার আব্বার গুনাহ অনেক বড়, সাগরের থেকেও বড়, পাহাড় থেকেও বড়, জমিন আসমান থেকেও বড়। এইবার যখন বড় বলল তোমার আব্বার গুনাহ বড়, ওই শিশুরা তাদের মধ্যে বসে ডাকতেছে, আব্বা এবার বলো এই গুনাহ থেকে বড় আরো কিছু আছে কি? আপনাদের কি মনে হয় আছে না নাই? ওই লোকটা বলতেছেন, হে আমার আব্বু জান শোনো, তোমার আব্বুর বড় গুনাহ থেকে হইছে আল্লাহ পাকের দয়া বড়। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুগণ, যখন বলল তোমার আব্বার গুনাহ বড়, তার থেকে বড় গুনাহ তোমার আল্লাহ পাকের দয়া, আমার গুনাহ থেকেও আল্লাহ পাকের দয়া অনেক বড়, আল্লাহর পছন্দ হয়েছে। এই যে বড় দয়া বলার কারণে আল্লাহ পাক বলেন, হে মুরব্বী শোনো, তুমি বলছো তোমার গুনাহ থেকে যদি আমি আল্লাহর দয়া বড়, আমি আল্লাহও তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এত বড় বড় গুনাহগারকে যদি আল্লাহ পাক মাফ করছে, আমাদেরকে কি আল্লাহ ক্ষমা করবে না? ক্ষমা করবে নিশ্চয়। বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব মণ্ডলীদেরকে, তার উম্মতকে ঈমানের শিক্ষা কেমনে দিয়েছেন। আমার বন্ধুগণ, ফিরাউন একজন ব্যক্তি, নাম আমরা শুনছি না গো? ফিরাউন অনেক বড় নাফরমান ছিল, যে নিজে খোদা দাবি করেছে, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম খোদা। ওই ফিরাউন, তার একজন মেয়ে ছিল, তার মেয়ের একজন খাদেমা ছিল। ওই খাদেমা ওই মেয়েটার মাথার মাধ্যমে মাথা আসুর কইরা দিত, তেল দিত। বন্ধুগণ, আমার বন্ধুগণ, এইভাবে যখন ওই ফিরাউনের যুগের মাধ্যমে একজন খাদেমা যখন ইসলাম গ্রহণ করলো, ওই মেয়েটা গম পাওয়ার পরে কাফই যখন মাথার থেকে জমিনের মাধ্যমে পড়ে গেছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন মাথার কাপড়টা মাথার মধ্যে উঠাইছে, ফিরাউনের মেয়ে যাকে বলতেছেন, আব্বু জান তুমি সবচেয়ে বড় খোদা বইলা দাবি করো, কিন্তু আমার বাড়িতে যে কাজকর্ম করে সে আরো এক কোন খোদার নাম নিয়েছে, যে নাম আমি আর কোনোদিন শুনি নাই। বলে কি, আমার বাড়ির থেকে আরেক খোদার নাম নেয়, তাকে হাজির করো আমার সামনে। সম্মুখে হাজির করা হলো, বলতেছেন তোমার খোদাকে? বলে আমি এমন একজন খোদার উপরে ঈমান আনছি, যে খোদা তুমি ফেরাউনকেও সৃষ্টি করেছে। ফেরাউন ভাবছে এখন তো আমার রাজপ্রাসাদের মধ্যে ফিতনা সৃষ্টি করব, রাজপ্রাসাদের মাধ্যমে যখন ফিতনা সৃষ্টি করব বলছে, আমি সংক্ষেপে বলতেছি। ফেরাউন তার কর্মচারীকে বলল, ওই লোকটা, এই মেয়েটা যখন ঈমান থেকে যদি সে খারিজ না হয়, আমাকে খোদা না বলে, তাকে জ্বলন্ত আগুনের মাধ্যমে তাকে জ্বলায় দেওয়া হবে। এইভাবে তাকে বুঝাইতেছে। সে বলতেছে, না না না, তোমাকে খোদা বইলা মানবো না। তুমি কেমনে খোদা হতে পারো? তোমাকে যে খোদা বানাইছে, আমাকে যে খোদা বানাইছে, ওই তোমার মেয়েকে যে খোদা বানাইছে, আমি তো ওই খোদার উপরে ঈমান আনেছি, ওই আল্লাহর উপরে ঈমান আনেছি। আমি আর ওই আল্লাহর উপরে ঈমান আনেছি যে আল্লাহ সকল কুল কায়নাতকে সৃষ্টি করেছে। ফেরাউন বলতেছে, তার জন্য একটা গর্ত বানাও। বড় করে গর্ত বানাইলো। ওই গর্তের মাধ্যমে একটা কারাই, যাকে আমরা লড়া বলি, ওই লড়াটা বিশাল বড় আকারের লড়াই না, ওই চুলার মাধ্যমে রেখে দিল। আর বলল, ওই কারাইটাকে তেল দিয়া ভরপুর করো। তেল দিয়া ভরপুর করা হলো। বলে তল দিয়ে আগুন দাও। তল দিয়ে আগুন দেওয়া হলো। বন্ধুগণ, কিতাবের মাধ্যমে লেখা, এই তেলটা এমন ভাবে গরম হইছে যে তেল মানুষে ভাত রাঁধতে গেলে যে ভাতের বলকানি বলকাইতে থাকে, ভাতের বরফের মতন তেল বলকাইতেছে। আর সমস্ত ফেরাউনের কর্মচারীকে চতুর্দিক দিকে খাড়া করে দিছে, আর বলতেছে, ওই ইমানদার মানুষটাকে ডাইকা আনো, ওই মেয়েটাকে ডাইকা আনো। তার দুইজন সন্তান ছিল। একজন সন্তানের বয়স প্রায় 12 থেকে 14 বছর বয়স, আরেকজন মেয়ে সন্তান কুলের মাধ্যমে ছিল, দুগ্ধ পান করে। বলতেছেন, ফেরাউন আমার উপরে ঈমান আনো, আমাকে খোদা বইলা মানো, আমাকে খোদা বইলা মানো, আমাকে খোদা বইলা যদি না মানো, এখনই তোমার সন্তানদেরকে জ্বলন্ত তেলের মাধ্যমে জ্বলায় ভাজাই করে দিব। ওই মেয়েটা যে আল্লাহর উপরে ঈমান এনেছিল, ফেরাউনের খাদিম, ফেরাউনের মেয়ের খাদিম বলতেছে, আমার যদি হাজার হাজার সন্তানও থাকে, আমার সম্মুখে যদি জয়লা কইরা সরকার হয়ে যায়, আমি যে আল্লাহর উপরে ঈমান আনছি, আমি কোন সময় এই আল্লাহর উপরে ঈমান আনা আমি ছেড়ে দিব না। সুবহানাল্লাহ।
তার সম্মুখ থেকে যখন দেখে ফেরাউনের মাথা নত হয়ে যাইতেছে, অসম্মানী হইতেছে, ফেরাউন বলতেছে তার কুল থেকে শিশু সন্তানটাকে আইনা তেলের মাধ্যমে ছেড়ে দাও। আমার বন্ধুগণ, যেই মার বুকের থেকে সন্তানটা নিয়ে তেলের মাধ্যমে ছেড়ে দেই, তার মার দিলের মাধ্যমে কেমন লাগে? মা দিল দিয়ে চিৎকার করতেছে আর ইমানের শক্তিতে দাঁড়ায় রইছে। মার কোল থেকে সন্তানটাকে, শিশু সন্তানটাকে দুইজনে ধরে নিয়ে ওই গরম তেলের মাধ্যমে ছেড়ে দিল। সে ছোট্ট মানুষ কিছু বুঝে নাই, কিন্তু যখন তেলের মাধ্যমে ছেড়ে দিছে, মার বুকটা ধর করে উঠছে আর মার বুকটা কেঁপে উঠছে। যখন কড়াইয়ের মাধ্যমে ছেড়ে দিল, আল্লাহ পাক তার সম্মুখ থেকে নূরের 70,000 পর্দাকে খালি করে দিছে। ওই সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় বলতেছে, আম্মু আপনি চিন্তা করেন না, এইটা গরম তেল না, এটা এমন একটা রাস্তা যেই রাস্তার মাধ্যমে ছেড়ে দেওয়ার সাথে সাথে মানুষটা সরাসরি জান্নাতের মাধ্যমে চলে যায়। মার আরো মজবুত হয়ে গেছে। এবার 12-14 বছরের মেয়েটা, ফেরাউন বলতেছে এখনো সময় আছে, এখনো সময় আছে, তোমরা দুইজন বাঁচতে পারো। আমি চাইলে বাঁচাইতেও পারি, আমি চাইলে মারতেও পারি, আমি একজন খোদা। যেহেতু খোদা বলে দাবি করছে, তোমার জীবনকে তুমি বাঁচাইতে পারো, তোমার বরণের জীবনকে তুমি বাঁচাইতে পারো। ওই মানুষটা কোনো কথাই বলে না, শুধুমাত্র কাতর হয়ে দাঁড়ায় রয়েছে। ফেরাউন লজ্জিত হইতাছে মানুষের সম্মুখে, তার কর্মচারীর সম্মুখে ফেরাউন শর্মিন্দা হইতাছে আর বলতেছে কর্মচারীকে, এই 12-14 বছরের মেয়েটাকে 4 জন মানুষের দইরাই না তেলের মাধ্যমে ঢাইলা দাও। ওই যে 12-14 বছরের মেয়েটাকে যখন মার সম্মুখ থেকে কাড়াকাড়ি করে আনলো, মেয়েটা চিৎকার করতেছে, আম্মু আম্মু একবার তুমি বলো, তোমার জুবানের মাধ্যমে আমার জীবন, তুমি যদি বলো ফেরাউনকে খোদা বললাম আমি বাদে তওবা করে ফেলবা, যেহেতু তার তওবার রাস্তা ছিল। ওই লোকটা, ওই মাটা একদম কাফর হিসাবে মজবুত হিসাবে দাঁড়ায় রয়েছে আর মেয়েটা কান্না করতেছে, আম্মু আমাকে বাঁচাও, আম্মু আমাকে বাঁচাও, আম্মু আমাকে বাঁচাও। মা কোনো কথাই বলে না, মা কোনো কথাই বলে না। 4 জন মানুষের ধইরা ওই 12-14 বছরের মেয়েটাকে ওই তেলের মাধ্যমে ঢেলে দিছে বন্ধুরা। এইভাবে ছটপট করে তার 2 নম্বর মেয়েটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ওই 2 নম্বর মেয়েটা দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় বলতেছে, আম্মু আমি তোমাকে বলছিলাম তার উপরে ঈমান আনার জন্য, আম্মু আমি এখন বলতেছি ফেরাউনের সম্মুখে তুমি মাথা নত করিও না, ফেরাউনকে তুমি খোদা বইলা মাইনো না। তার কারণ হলো তেলের মাধ্যমে ডালার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতটা সম্মুখে ধরে দেয়। আমি হাসতে হাসতে তেলের থেকে ওইটা জান্নাতের মাধ্যমে প্রবেশ করে ফেলেছি। আম্মু তুমি আর ফেরাউনের সম্মুখে মাথা নত করিও না। এবার যখন আর মাথা নত করে না, কোনো কথাই বলে না, ফেরাউন বলতেছে তোমার 2 জন সন্তান বিদায় হয়েছে, তাতে কি হয়েছে? গাছ যদি জিন্দা থাকে ফল নিশ্চয় আসবে, চিন্তা করিও না, এখনো সময় আছে, আমাকে খোদা বইলা তুমি মাইনা নাও। সে বলতেছে 2 জন সন্তান কেন? 1000 সন্তান যদি আল্লাহ পাক আমাকে দান করত, আর এইভাবে একটা একটা করে যদি আমার সম্মুখে তেলের মাধ্যমে ছাইরা যদি জয় করে সরকার করে দিতাম, তারপরে আমি 1000 সন্তান কুরবানি দিতে রাজি, কিন্তু আমি তোমার সম্মুখে মাথা নত করতে রাজি না। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ গভীর রজনীতে দোয়া করি, আল্লাহ আমরা যারা বসে আছি ওই মেয়েটার মতন ঈমান আমাদেরকে আল্লাহ পাক তুমি মজবুত বানায় নাও। সংক্ষেপে বলি, ফেরাউনের সাথে ওয়াদা বন্ধ করেছিল, আমাকেও তো তুমি এইভাবে মাইরা ফেলাইবা, তোমার সাথে একটা ওয়াদা ছিল, একটা ওয়াদা আমি তোমার সাথে করি। ওয়াদাটা হইল আমরা 3 জন, আমরা আমার 2 জন সন্তান আর আমি মা 3 জন মরে যাওয়ার পরে ওই হাড্ডি গুলাই এক জায়গায় জমা করে, এই জায়গার মাধ্যমে একটি জায়গার মাধ্যমে 3 জনের হাড্ডি গুলা জমা করে দাফন করে দিও। ফেরাউন বলতেছে তোমার ওয়াদা মোতাবেক কাম করব। তাকেও ধরে যখন তাই আনতে যায়, মেয়েটা বলতেছে আমাকে ধরতে হবে না, আমি জান্নাতের মধ্যে যাইতাছি, তোমাকে আমাকে ধরতে হবে না, জোর জবরদস্তি করতে হবে না। নিজে হাইটটা হাইটটা গরম তেলের মাধ্যমে গিয়া পড়ে গেছে। ফেরাউন তার কথা মোতাবেক 3 জনের হাড্ডি এক জায়গায় জমা করে একটি গর্তের মাধ্যমে রেখে দিলেন। বন্ধুগণ,
যখন একটি গর্তের মাধ্যমে রেখে দিলেন, এর 2000 বছর পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মাধ্যমে আগমন করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2000 বছর পর জমিনের মাধ্যমে আগমন করার পর 50 বছর বয়সের সময় মেরাজের মাধ্যমে গেলেন। ওই 2050 বছর পরে আল্লাহর নবী যখন মেরাজের মাধ্যমে যাইতেছে, হযরতে জিবরাইলকে বলতেছে, জিবরাইল বুরাকটা জমিনের মাধ্যমে নামাও। জিবরাইল বলতেছে, কেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবী হে মসজিদে আকসায় গিয়া বুরাক থামবে। বলে, না না, বুরাকটা জমিনের মাধ্যমে নামাও, আমি এই জমিন থেকে জান্নাতের গ্যারান পাইতাছি। সুবহানাল্লাহ। জিবরাইল সমস্ত ঘটনা খুইলা বললেন, 2050 বছর পাশে একজন মেয়ের ঈমান মজবুতির আল্লাহ পাক এই জায়গাটা কিয়ামত পর্যন্ত জান্নাত বানায়া রাখছে। হাজী সাহেবরা যখন হজ করবার যায়, যে হাজী সাহেবরা জানকার আছে, যাদের ইলম আছে, জ্ঞান আছে, যারা লেখাপড়া করেছে, তাদের জ্ঞানে বলে ওই জায়গাটা আমরা জিয়ারত করব। এখন পর্যন্ত যারা যায় ওই জায়গা থেকে এখনো পর্যন্ত জ্ঞান আছে। সুবহানাল্লাহ। এইভাবে তারা কুরবানি দিয়েছে। আমি বলছিলাম অনহার, এর কুরবানির ব্যাখ্যা অনেক লম্বা। বন্ধুগণ, আমরা যে জায়গার মাধ্যমে বসা মদিনা শরীফের মাধ্যমে বিশ্বনবী যখন সর্বপ্রথম গিয়েছিলেন, ওই জায়গার মাধ্যমে নবী যখন দেখেন কাফের বেঈমানেরা উৎসব মানায়, আনসারীদেরকে বলতেছেন, সাহাবা শুনো তারা কি উৎসব মানায়? বলে, তাদের ধর্মের মোতাবেক তারা উৎসব মানায়। নবী বলতেছেন, সাহাবায়ে কেরাম, তোমাদের জন্য, আমাদের জন্য, আমার উম্মতের জন্য আমি নবী 2টা উৎসব রেখে গেলাম। একটা হলো উৎসব কুরবানির ঈদের সময়, 2 নম্বর উৎসব হলো বন্ধুগণ ঈদুল ফিতর, রমজান মুবারক মাসের ঈদগাহ। এটা ঈদগাহ না গো? এই যে একটা ঈদগাহ, যে ঈদগাহর মাধ্যমে আমরা বসা, বছরে 2টা উৎসব আমরা ঈদের দিন মানাই। একটা হলো কুরবানির ঈদ, আর একটা হলো রমজান মাসের পরে যে ঈদটা আসে। বন্ধুগণ, এই উৎসবটা বিশ্ব নবীর হাতে উম্মতের জন্য রেখে গিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার সুন্নতকে জিন্দা রাখবে, আমি যেগুলা বস্তু উম্মতের জন্য হাদিয়া দিয়ে গিয়েছি, ওইগুলা বস্তুকে মজবুত করে যারা দুনিয়ার মাধ্যমে রাখা তাদের ধন সম্পদকে কুরবানি করবে, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে তাদেরকে আমি নবীর রূহানি সন্তান বলে আল্লাহর কাছে দাবি করব। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমরা হলাম নবীর উম্মত। যাদের মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, যাদের আব্বা বিদায় হয়ে গেছে, যাদের সন্তান বিদায় হয়ে গেছে, যাদের আহলে আওলাদ থেকে যারা সবকিছু সন্তান দুনিয়ার মাধ্যমে রেখে গেছে, বন্ধুগণ, নবীর রূহানি সন্তান হওয়ার কারণে, নবীর সৈনিক হওয়ার কারণে, আওলাদে রাসূলের সৈনিক হওয়ার কারণে, নবীর সুন্নতকে জিন্দা রাখার কারণে কিয়ামতের দিন যদি নবী বলে এটা হলো আমার রূহানি সন্তান, আমার মনে হয় তার কিয়ামতের দিন কোনো অসুবিধা থাকবে না। নবীর রূহানি সন্তান যদি হইতে চাই, আমি এখন বলবো বন্ধুগণ, এই ঈদগাহটাকে আমরা জিন্দা রাখেন কিয়ামত পর্যন্ত। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা উৎসব দিয়েছেন, এই 2টা উৎসব এই জায়গার মাধ্যমে হয়। এবার যেই জায়গার মাধ্যমে মেহরাব, মিম্বারের মাধ্যমে ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়া খালি হয়ে যাইতে পারে, মানুষ সিজদা থেকে মানুষ সারা দুনিয়া খালি করতে পারে, কিন্তু ইমাম সাহেবের যে সিজদার জায়গা আছে, ইমাম সাহেবের জায়গা কিয়ামত পর্যন্ত বন্ধুগণ খালি হবে না। আমার যদি আব্বা মারা গেছে, কবরের মাধ্যমে আব্বা কি অবস্থায় আছে আমরা জানি না, মা কি অবস্থায় আছে, যে মা 10 মাস 10 দিন সন্তানকে পেটের মাধ্যমে ধারণ করেছে। নবীর 2টা উৎসব জিন্দা রাখতে গিয়া ইমাম সাহেব যেই জায়গার মাধ্যমে নামাজ পড়াইবো, ওই জায়গার মাধ্যমে যদি আমরা ওই জায়গাটাকে মজবুত করি, যদি আমার আব্বার কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানায়া দেয়, আমার কবরকে যদি জান্নাতের বাগিচা বানায়া দেয়, তাহলে এই 2টা উৎসবের যে মেহরাব গুলো আমরা মজবুত করব, আমাদের জন্য কল্যাণ হবে, মা বাবার জন্য কল্যাণ হবে। তার কারণ মা বাপ সব কিছু দুনিয়ার মাধ্যমে রাইখা কবরের মাধ্যমে ঘুমায় গেছে। আমরা মা বাপ যদি কবরে শান্তিতে থাকে, বলেন আমাদের জন্য ভালো না খারাপ? আমরা আনন্দ না বেআনন্দ?
আমরা সকলে আনন্দ যেই বাবা দুনিয়ার জমিনে থাকতে গিয়া কোন মানুষের যদি ধমক দিছে, সন্তান রক্ত গরম হয়ে গেছে, আর কবরের মাধ্যমে কি হাল অবস্থা হইতেছে আমরা কেউ জানা নাই। বন্ধুগণ, মা বাবার কবরটাকে যদি আল্লাহ জান্নাতের বাগিচা বানায় দেয়, এমন যদি কোনো মায়ের পাগল আছেন, এমন কোন আব্বার পাগল আছেন যে মা বাবা অনেক সম্পদ দুনিয়ার মাধ্যমে রেখে গেছেন, এমন একজন মানুষ বলেন, হুজুর গো, নবীর দুইটা উৎসবের যেই জায়গাটা, এই জায়গাটা আমি জিন্দা করার কারণে, এই জায়গাটা মেরামতি করার কারণে, মজবুত করার কারণে, ইমাম সাহেবের জায়গাটা মজবুত করার কারণে আমি মা বাবার নামে 10,000 টাকা কুরবানি করে দিলাম। এমন একজন ব্যক্তি যদি আসুন যে 10,000 টাকা এই মিম্বারের নামে ইনশাআল্লাহ হুজুর আমি দেন, যাতে আল্লাহ পাক আমার মা বাবার কবরের মধ্যে শান্তি দান করে, কবরটাকে আল্লাহ পাক যাতে জান্নাতের বাগিচা বানায় দেয়। আর সবচেয়ে বড় কথা হইছে, নবী যাতে কিয়ামতের দিন আল্লাহর কাছে বলে, আল্লাহ এটাই তো হলো আমার রূহানি সন্তান, যে সন্তান আমার দুইটা উৎসবকে ঠিক রাখতে গিয়া, মেরামতি করতে গিয়া সে 10,000 টাকা কুরবানি দিয়েছে। এমন কোন যদি পাগল আছেন, নবীর আশেক আছেন, মা বাবার পাগল সন্তান যদি আছেন, আমার বন্ধুগণ, একজন মানুষে বলেন যে হুজুর আমি মা বাবার নামে 10,000 টাকা আমি কুরবানি করলাম, এই ঈদগার জন্য আমি 10,000 টাকা দান করবো, মেহরাবটা যাতে মেরামতি করা হয়। একজন মানুষ বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আমি ইনশাআল্লাহ দেখব যে এই জায়গার মাধ্যমে মা বাবার পাগল কোন সন্তান আছে, নবীর রূহানি সন্তান কে হইতে চাই। আমি আগে বলছি সাহাবাই কেরামরা সব ধন সম্পদ নবীর দ্বীনের খাতিরে কুরবানি করে দিয়েছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার অনেক ধন সম্পদ আছিল, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সব ধন সম্পদ ইসলামের খাতিরে কুরবানি করে দিয়েছে। আমাদের কারণে 10,000 টাকা বন্ধুগণ বেশি না, 10,000 টাকা মা বাবার নামে কুরবানি দিবেন, নবীর রূহানি সন্তান হওয়ার কারণে 10,000 টাকা কুরবানি দিবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতের মেহমান বানাইবো, নবীর সুপারিশ কিয়ামতের দিন নসিব করব। এমন যদি পাগল আছেন, যে পাগল মদিনায় যাওয়ার জন্য পাগল হয়ে রয়েছে, যেই পাগল মোকাম্মল বানাই দেব, হুজুরের দিকে আসেন, আসেন, নারে তাকবীর। ওদের নামটা লেখেন, ইনি হলেন নবীর রূহানি সন্তান কিয়ামতের দিন আল্লাহ পাক মোহাম্মদ হাবিবুর রহমান সাহ, মোহাম্মদ হাবিবুর রহমান সাহ, বীর ইসলাম। আসসালামু আলাইকুম। আপনার মা বাবা আছে গো? মা আছে, বাবা না। আপনার নাম হবিবুর রহমান। আয় আল্লাহ তাআলা, মোহাম্মদ হবিবুর ভাই বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ ওই ঈদগার মেহরাবটা বানানোর জন্য আল্লাহ এই হবিবুর ভাই ওইটা দাঁড়ায় বলছে, আমি ওই ঈদগার মেহরাবটা বানানোর জন্য যা কিছু মাল মেটেল লাগবে আমি সব কিছু দান করব। আল্লাহ ওই ভাইয়ের কুরবানি তুমি কবুল করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওই ভাইয়ের বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ ওই ভাইকে কিয়ামতের দিন নবীর রূহানি সন্তান ভাবে তুমি সিনাত করায়া দিও। আল্লাহ ওই ভাইকে তুমি দিনের বারে কবুল করো। আল্লাহ ওনার ঘরের মধ্যে খায়ের বরকত দান করো। আল্লাহ যেই জুবানের দ্বারা স্বীকার করেছে গভীর রজনীতে আমি মুসাফির দোয়া করি, আল্লাহ মরণের সময় ওই ভাইকে কলিমা নসিব করে তুমি দুনিয়ার জমিন থেকে উঠাই। আল্লাহুম্মা আমিন। এটার বাউন্ডারিও তো নাই, আছে গো, বাউন্ডারিও তো লাগবে। এটা তাহলে মেহরাব হইছে বাউন্ডারির কারণে ভাই একটা তো হয়ে গেছে। 5,000 টাকা ইনশাআল্লাহ দান করলাম কেলা। এই হবিবুর ভাইয়ের মতন তো আরো ভাই আছেন যাদের মা বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছে গা। এই মাইকের আওয়াজ তো অনেক দূর পর্যন্ত যাইতেছে যে হবিবুর রহমান সাহেবে যদি নিজের বাবার কারণে আস্তে একটা মেহরাব দিতে পারে, আমি আমার বাবার কারণে 5,000 টাকা দিবার পারতো না। এমন একজন ব্যক্তি খারাপ এখন হুজুর আমি বাবার কারণে 5,000 টাকা দান করবো ইনশাআল্লাহ। আসেন এদিকে, আসেন। নারে তাকবীর, নারে তাকবীর। হুজুরের মা বাবা আছে গো? আপনার নাম শামসুল হক।
আয় আল্লাহ, মুহাম্মদ শামসুল হক ভাই অনেকদিন আগেই মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, ওই ভাই ওই ঈদগার জন্য 5,000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ যে হাতে দান করেছে তার হাতকে কবুল করো। ভাই কয়েকটা টাকা নগদ দিলে ভালো হইতো, যত আছে 100 টাকা 200 টাকা ইনশাআল্লাহ দিন, বরকত হিসাবে বরকত হইব। আয় আল্লাহ, 5,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। ভাইয়ের চোখের মাধ্যমে পানি, নিশ্চয়ই বাবার পাগল ছিল, বাবা কবরের মাধ্যমে ঘুমায় রইছে। আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ 500 টাকা নগদ দিয়েছি। আল্লাহ দানকে কবুল করো। যে হাতে দান করছে তার হাতকে কবুল করো, হাতের মধ্যে বরকত দান করো, সম্মান দান করো। আল্লাহ মা জীবিত আছে, বন্ধুগণ, মা বাবা সন্তানের জন্য 2টা ছায়া, 2টা সম্পদ। যার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, একটা সম্পদের ভিখারি হয়ে গেছে। এই যে 2 ভাই, দুজনই একটা সম্পদের ভিখারি হয়ে গেছে। মাও যদি না থাকে, দুনিয়ার থেকে 2টা সম্পদের ভিখারি হয়ে যায়। বন্ধুগণ, তাদের মা বাবা আছে, আমি বলবো মার খেদমত করবেন। মা যারা হারিয়ে গেছে সে জানে মা কত জিনিস। বন্ধুগণ, আমি ছোট থাকতে আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কত জায়গার মাধ্যমে যাই, আসামের এমন একটা জায়গা বাকি নাই যে জায়গার মাধ্যমে আমি ঘুরি নাই। কত মানুষ এখানে বসা, প্রত্যেকের চেহারার দিকে তাকায়া থাকে, কিন্তু আমার আব্বার চেহারার সাথে কারো চেহারা মিল নাই। আমার আব্বাকে কোথাও তালাশ করে পাই নাই। ঠিক এই হিসাবে এই 2 ভাইয়ের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বন্ধুগণ, জানি না কার বাবা মা দুনিয়া থেকে কোন দিন বিদায় হয়ে যায়। 2 নম্বরে এমন ভাইয়ের মতন আরেকজন ভাই বলেন, হুজুর আমার মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমিও 5,000 টাকা ইনশাআল্লাহ মা বাবার কারণে কুরবানি করব। 5,000 টাকা অনেক বেশি মোটা অঙ্কের টাকা না। একটা সাধারণ বেমার হইলে ডাক্তারে যদি রিলিজ দিয়ে দেয় গুয়াহাটি, লাখ থেকে 2 লাখ 1.5 লাখ টাকাও যাইতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সুন্নাতকে জিন্দা করার খাতিরে কেউ যদি বিন্দু পরিমাণ যদি সম্পদ খরচ করে, আল্লাহ পাক তার অসংখ্য বেমার থেকে তাকে শিফা করে দেয়। সুবহানাল্লাহ। আরেকজন ভাই এমন পাগল আছে কি, মা বাবার পাগল, যে হুজুর আমিও 5,000 টাকা ইনশাআল্লাহ আমার মা বাবার নামে দান করবাম, যাতে করে আল্লাহ পাক কিয়ামতের দিন আমাকে রূহানি সন্তান হিসাবে, রাসূলের রূহানি সন্তান হিসাবে যাতে আল্লাহ পাক আমাকে চিনাক্ত করায়। এমন পাগল কেউ আছেন? আরো আছেন কি 5,000 টাকা? নারে তাকবীর। 2 নম্বর আরেক ভাই, আপনার নাম কি? বাহারুল ইসলাম। মুকসিদুল। মা বাবা আছে গো? আয় আল্লাহ, 3 নম্বর আরেকজন ভাই মুকসিদুল ভাই, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ 5,000 টাকা ঈদগার জন্য দান করবে। কিছু টাকা নগদ থাকলে ইনশাআল্লাহ, নগদ আছে কিছু গো দেন। আয় আল্লাহ 5,000 টাকা দান করেছে। আল্লাহ দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের বরকতে মা বাবার কবরটাকে জান্নাতের লগে সম্পর্ক করিয়ে দাও। আল্লাহ 200 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। 400 টাকা নগদ দিছে। এই 3 ভাইয়ের মতন আরো কেউ আছেন যে হুজুর আমি আমার মা বাবার নামে 5,000 টাকা দিব? এমন 5 জন মানুষ আমি চাইলাম, তাহলে 2 জন হইছে। 5,000 টাকা করে ইনশাআল্লাহ 5 জন মানুষ আমারে দেন যে হুজুর আমি মা বাবার নামে ঈদগাহটা মানুষে বছরে 2 দেখেন। আপনি 5,000 টাকা খরচ করে একদিন 10 জন হুজুরের জেহত দেয় আপনি পড়াইন বাড়ির মধ্যে, ওই নাকি এরকম মানুষ হয় না? একদম এটাও করা লাগবে। কিন্তু এই যে হুজুরে যে আপনার মা বাবার লাগে দোয়া করবো, 10 জনে দোয়া করলো, 5 জনে দোয়া করলো, কিন্তু ঈদের দিন সারা গাঁয়ের মানুষ একত্রিত হয়ে যে জায়গার মধ্যে জমা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষের যদি দোয়া এই দিন কবুল হয়ে যায়, সবের দোয়া কবুল হয়ে যায়। এই দিন যখন আপনার মা বাবার লাগে এই জায়গা দোয়া করবো, এরকম বড় দাওয়াত কইরা কি কেউ গ্রামের মধ্যে দাওয়াত করাবে আর পাইব? ঈদের দিন যে মানুষ জমা হয়, এটা ভাগ্যের কথা। এমন একজন মানুষ